السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. قال المؤلف حفظه الله تعالى: سنن الوضوء وصفته: أولا السواك ومحله عند المضمضة وتقدم. ثانيا غسل الكفين ثلاثا في أول الوضوء قبل غسل الوجه لورود الأحاديث به إلى آخره. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সালাতের পূর্বে ওযু করে নিতে নির্দেশ দান করেছেন। সালাত ও সালাম নাযিল পেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ওযুর বিস্তারিত তরিকা পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন। আজকে আমাদের এই ফিকহে বিষয়বস্তু হচ্ছে ওযুর সুন্নত এবং ওযুর তরিকা, আর তার সাথে সাথে ওযুর ফরজ। এটি আরেকটি বিষয় আছে, ইনশাআল্লাহ হয়তো আমরা সেটাও আজকে শেষ করতে পারবো। প্রথম আলোচনা হবে ওযুর সুন্নাত সম্পর্কে, অর্থাৎ ওযুর শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজগুলি ওযুতে বা ওযুর প্রথমে, ওযুর শেষে, ওযুর ভিতরে করা সুন্নাত, করা অথবা বলা সুন্নাত, সেগুলি ইবাদত হয়, কর্মগত ইবাদত অথবা বাচনিক ইবাদত। বলছেন লেখক, সুনানুল ওযু, এ হচ্ছে ওযুর সুন্নাত সমূহ, ওয়াসিফাতুহু এবং ওযুর বিবরণ, ওযুর নিয়ম কানুন। প্রথম সুন্নাত হচ্ছে ওযুর আসওয়াক, মিসওয়াক করা। ওযুর আগে মিসওয়াক করা বা ওযুর শুরুতে মিসওয়াক করা। এই মিসওয়াক কখন করতে হবে? হাত ধোয়ার আগে না হাত ধোয়ার পরে কুলি করার আগে? এই ক্ষেত্রে শেখ যেটা বলছেন সেটা মাহাল্লুহু ইনদাল মাদমাদা। মিসওয়াক যেহেতু দাঁতের করবেন, তাহলে এই মিসওয়াক হওয়া উচিত কুলি করার বা মুখের ভিতরে পানি দেওয়ার আগে। মিসওয়াক করার পরে তারপরে গড়গড়া কুলি করে নেবেন, মুখ সাফ করে নেবেন। মিসওয়াক সম্পর্কে বিস্তারিত আলোচনা এর পূর্বে হয়েছে। তারপরে দ্বিতীয় সুন্নাত হচ্ছে গাসলুল কাফাইনে সালাসান, দুই হাত কবজি পর্যন্ত প্রথমখানে ধৌত করা তিনবার করে। ফি আউয়ালিল ওযু, ওযুর শুরুতে, ওযুর শুরুতেই দুই হাত ধোয়া এই কবজি পর্যন্ত। এটি হচ্ছে সুন্নাত, এটি হচ্ছে সুন্নাত কাজ। ফরজগুলি বর্ণনা আসবে, তখন বলবো যে ফরজ কোনখান থেকে কোনখান পর্যন্ত, কখন সেই ফরজটি। এই দুই হাত ধুইতে হবে কাবলা গাসিল ওয়াজহে, চেহারা মুখমণ্ডল ধোয়ার আগে, কুলি করার আগে, নাকে পানি দেওয়ার আগে। লিউরুদিল আহাদিস বিহি, কারণ এই মর্মে অনেকগুলি হাদিস এসেছে, বর্ণিত হয়েছে। 3 নম্বর সুন্নাত হচ্ছে আল বাদাআতু বিল মাদমাদাতি ওয়াল ইসতিনশাক ক্বাবলা গাসলিল ওয়াজহি, মুখমণ্ডল ধোয়ার আগে কুলি করা এবং নাকে পানি দেওয়া, নাক পরিষ্কার করা। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে একটা হচ্ছে ইস্তেনশাক, নাকে পানি দেওয়া, টানবেন। রোজা অবস্থায় থাকলে একটু কম করে হালকা টানবেন, আর রোজা অবস্থায় না থাকলে বেশি করে একটু টান দিতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইবান, বেশি করে নাকে পানি নাও বা পানি টানো, তবে যদি রোজা অবস্থায় হও, সিয়াম অবস্থায় হও। কারণ সিয়াম অবস্থায় বেশি টানতে গিয়ে ভিতরে অনিচ্ছাকৃত পানি না চলে যায়, এজন্য সতর্কতা অবলম্বন করতে হবে। মাদমাদা মানে কুলি করা। এই কুলি করা মানে হচ্ছে ভিতরে পানিটাকে ফিরানো। কুলি করা মানে আমাদের দেশের লোকেরা ওইটাকে গড়গড়া, গড়গড়া মানে আওয়াজ করতে হবে, আর একেবারে একটা আওয়াজ করে থাকে, এটা বাড়াবাড়ি আসলে। তাই শেখ বলছেন যে এই কুলি করা, মুখে পানি দেওয়া এবং নাকে পানি দেওয়া একটু বেশি করে দেবে, সুন্দর করে দেবে, যাতে যখন সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় না থাকবে। ফাল মুবালাগাতু ফিল মাদমাদা, কুল্লি ভালো করে করা বা মুখে পানি দেওয়াটা ভালো করে, এটা কেমন? ইদারাতুল মা ফি জামিইল ফাম, মুখের ভিতরে, মুখ গহ্বর
মুখের ভিতরে পুরোটাতে পানি ফিরানো, যাতে করে সব দিকে পানি যায়। এটা হচ্ছে মদমদা, গড়গড়া করা। গড়গড়া মানে করে যে আওয়াজ করে, এটা অতিরিক্ত বাড়াবাড়ি। ওয়াফিল ইস্তিনশাকে, আর নাকে পানি দেওয়া মানে কি, জাজবুল মা, পানি টানা নাকে, এলা আকসাল আরফ, নাকের ওপর ভাগ পর্যন্ত, নাকের ওপর ভাগ পর্যন্ত, প্রথম দিকে নাকের মধ্যভাগ, ওপর ভাগ। জি। 4 নম্বর সুন্নাত হচ্ছে দাড়ির খেলাল করা। যদি দাড়ি ঘন হয়, পানি দিয়ে, দাড়িতে পানি দেওয়ার পরে মুখমণ্ডলে যখন পানি দিলেন তখন দাড়িতে পানি দেবেন এবং দাড়িতে খেলাল করবেন। হাত্তা ইয়াবলুগা দাখিলাহা আহইয়ানান, যাতে করে দাড়ির ভিতরেও পানিটা প্রবেশ করে। আর এটাকে অনেকে অজেব ফরজ মনে করে, অজেব ফরজ না, এই জন্য বলছেন আহইয়ানান, কখনো কখনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দাড়িতে খেলাল করতেন। এইরকমই হাত এবং পায়ের আঙ্গুলগুলির ফাঁকগুলিতে খেলাল করা, কারণ এই জায়গাগুলিতে এমনি শুধু পানি ঢালা যায়, যদি শুকনো থেকে যাওয়ার আশঙ্কা আছে, তো এরকম করে নেবেন। হ্যাঁ, আজকাল এত বেশি পানি ব্যবহার হয় যে এরকম না করলে পানি পৌঁছে যায়, কিন্তু বিশেষ করে অল্প পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 600 গ্রাম, হ্যাঁ, এক মুদ 600 গ্রাম পানি দিয়ে উযু করেছে। তো এরকম অল্প পানি দিয়ে উযু করলে স্বাভাবিক কোন রকম পানিটা উযুর অঙ্গে ফেরানো হচ্ছে, তখন খেলাল করতে হবে, না হলে শুকনো থাকার আশঙ্কা বেশি আছে। কিভাবে খেলাল করতে হবে? হাত এবং পায়ের আঙ্গুলগুলির, বলছেন বেআই ইউদখিলা বাদাহুমা বিবাদ, আঙ্গুলের, এক হাতের আঙ্গুলগুলিকে আর এক হাতের আঙ্গুলের ফাঁকে ঢুকাবে। এটাও কখনো কখনো, সবসময় জরুরি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন, কখনো করেননি। এক কথা উদ্দেশ্য হচ্ছে ভেজানো, যাতে করে শুকনো না থেকে যায়, আর এটা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। দাড়ি যদি ঘন হয় তাহলে খেলাল করতে হবে, আর দাড়ি যদি পাতলা হয় তাহলে খেলালের কোনো প্রয়োজন নেই। চেহারাতে পানি দিচ্ছেন, সেই পানিতে, দাড়িতে যে পানি দিচ্ছেন, পানি দেওয়া ওতেই চামড়া ভিজে যাচ্ছে এবং চামড়া ভিজে, চামড়াতে পানি পৌঁছাতে হবে, ওতে চামড়াতে পানি পৌঁছাতে হবে। দাড়ি ঘন না পাতলা, এর মাপকাঠি কি? এর মাপকাঠি সম্পর্কে ওলামারা বলেছেন যে যদি দাড়ির ফাঁক দিয়ে দিয়ে চামড়া দেখা যায়, হ্যাঁ, দাড়ির ভিতরে যে চামড়াগুলি আছে সেটা যদি দেখা যায় তাহলে বলতে হবে যে পাতলা দাড়ি, আর যদি দেখা না যায় তাহলে ঘন দাড়ি, তখন খেয়াল করবে। 5 নম্বর সুন্নাত হচ্ছে ডান দিক থেকে উযুর অঙ্গগুলি ধোয়া শুরু করা। ডান দিক থেকে হাত যখন ধুইছেন তখন ডান হাত ধুবে, তারপরে বাম হাত ধুবে, তাই না? পা যখন ধুবেন ডান পা, তারপরে বাম পা। তো এই যে ডান দিক থেকে শুরু করা, এটা কোনো ফরজ কাজ নয়, শর্ত নয়, ওয়াজিব নয়, বরং এটা হচ্ছে সুন্নাত কাজ। আর সুন্নাত কাজ মানে ভালো কাজ, সুতরাং ইচ্ছা করে সুন্নাতের বিপরীত করবেন না। কেউ যদি ভুল করে, অজ্ঞতাবশত কেউ করে নেয়, তাহলে ওকে বলা যাবে না তোর উযু হয়নি। এটা হচ্ছে সুন্নত বলার অর্থ। সুন্নত বলার অর্থ এই নয় যে ছেড়ে দাও, করিও না। অনেক মানুষ সুন্নত মানে ছেড়ে দাও, করিও না, না, এটা নয়। সুন্নত মানে বাই চান্স কোন একটা লোক আগে বাম হাত ধুয়ে নিয়েছে, তারপরে ডান হাত ধুয়েছে, উযু করার পরে বা উযু করার শেষে দেখছেন, আপনি দেখলেন, বললেন যে এরকম এটা ভুল হলো, আবার উযু করতে বলবেন না? উযু করতে বলতে হবে, উযু হয়ে গেছে, তার উযুর অঙ্গগুলি ধোয়া হয়ে গেছে। যদি সেটা ফরজ হইতো, ডান দিক থেকে শুরু করা ফরজ হইতো, তাহলে উযু হইতো না। তাহলে এই হচ্ছে হুকুমের পার্থক্য। ডান দিক থেকে শুরু করা তায়াম্মুম মানে হচ্ছে ওয়াহুয়াল বাদউ বিল উমনা মিনাল ইয়াদাইন, দুই হাতের ডান হাত থেকে শুরু করা, দুই পায়ের ডান পা থেকে শুরু করা, কাবলাল ইউসরা, বাম হাত বাম পায়ের আগে। 6 নম্বর সুন্নাত হচ্ছে আল ইতিয়ান বিসিফাতিল উযু আল ওয়ারিদা ফিস সুন্নাহ, হাদিসে যত রকমের ওযুর তরিকা পদ্ধতি বর্ণিত হয়েছে সবগুলি করার চেষ্টা করা। কখন এইরকম উযু করেন, কখন এইরকম করেন, কখন এইরকম করেন, কেমন কথা? ওযুর ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে উযুর অঙ্গগুলি 3 বার করে ধোয়া, ঠিক আছে না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় 3 বার করে ধোননি। কখন 3 বার করে ধুয়েছেন, কখনো 2 বার করে ধুয়েছেন, কখনো 1 বার করে ধুয়েছেন।
তো মাঝে মধ্যে একবার করে শুধু হয়ে যায়, পানি পৌঁছে গেল ভালো করে একবার ধুলেন, এটাও মাঝে মধ্যে করবে, এটা একটা সুন্নাত। যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি কাজ করেছেন আর সহিহ সূত্রে যেখানে প্রমাণিত সবগুলির উপর আপনার আমল থাকে। এটা আপনার রাসূলুল্লাহ ভালোবাসার পরিচয়, যে তিনি যেমন করেছেন আমি ওইরকম করছি। যদি সবচেয়ে ভালো হচ্ছে 3 বার করে ধোয়া, অধিকাংশ সময় 3 বার করে ধুবেন, কিন্তু কখনো কখনো 1 বার বা 2 বার করবেন। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অঙ্গ 2 বার, কিছু অঙ্গ 1 বার, কিছু অঙ্গ 3 বার করেছেন। এতে একটা লাভ হচ্ছে উম্মতের জন্য দিনকে সহজ করে দেওয়া। শর্ত না যে একই গিয়ারে থাকতে হবে, ওই 3 দিয়ে শুরু করেছে শুরু থেকে শেষ পর্যন্ত 3 তো 3, মুশকিল হয়ে যেত। কখনো ভুলে গেছেন, কোন অঙ্গ 2 হয়ে গেছে, কোন অঙ্গ 3 হয়ে গেছে, তাই না? না, যদি হাত ধোয়ার সময় কি করলেন, 3 বার করেছেন, হ্যাঁ, তারপরে কুলি করার সময় বা মুখ ধোয়ার সময় 2 বার করেছেন, পা ধোয়ার সময় 1 বার করেছেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যাই যাচ্ছে। কিছু অঙ্গ 1 বার, কিছু অঙ্গ 2 বার, কিছু অঙ্গ 3 বার, যাই যাচ্ছে। তো এটিও একটি সুন্নাত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকাগুলি হাদিসে বর্ণিত হয়েছে সহিহ সূত্রে সহিহ সনদে, সবগুলির উপর আমল করার চেষ্টা করা। ফাতারাতান ইয়াতাওয়াদা মাররাতান মাররাতান, কখনো কখনো রাসূলুল্লাহ একবার করে ওযু করেছেন, মানে একবার করে অঙ্গগুলি ধুয়েছেন। বিআইয়াগসিলা কুল্লা উযুইন, প্রত্যেক অঙ্গ ধুয়েছেন মাররাতান ওয়াহিদা, একবার করে। ফাতারাতান মাররাতান মাররাতান, কখনো কখনো 2 বার করে ধুয়েছেন। বিআইয়াগসিলা কুল্লা উযুইন মাররাতান, প্রত্যেকটি অঙ্গকে 2 বার করে ধুয়েছেন। ওয়া তারাতান সালাসান সালাসান, 3 বার করে ওযু করেছেন, তার মানে প্রত্যেকটি অঙ্গকে 3 বার করে ধৌত করেছেন। ওয়া তারাতান ইউখালিফু, কখনো কখনো বিভিন্ন রকম করেছেন, একটা ওযুতে কয়েক রকম করেছেন। কিরকম? ফায়াগসিলুল ওয়াজহা মাল মাদমাদাতি ওয়াল ইসতিনশাকে, চেহারা এবং কুলি করা, নাকে পানি দেওয়া 3 বার করেছেন হয়তো। ওয়াল ইয়াদাইন মাররাতাইন, 2 হাত ধুয়েছেন 2 বার করে। ওয়ার রিজলাইন, পা ধুয়েছেন তখন মাররাতান ওয়াহিদা, 1 বার করে হয়তো। আমরা অনেকে পা ধোয়ার ক্ষেত্রে খেয়াল করি না যে 3 বার ধুইলাম কি ধুইলাম না, করি কি? ভালো করে খেয়াল করেন। যেমন চেহারার ক্ষেত্রে 3 বারের খেয়াল রাখেন, হাতের ক্ষেত্রে 3 বার খেয়াল, পায়ের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ লোকই খেয়াল রাখেন না যে আমি 3 বার করলাম না 2 বার, হ্যাঁ, কয়বার যে পানি ঢাললাম, হয়ে গেল, ধোয়া একবারই সব সাফ, তাই না? হ্যাঁ, জায়েজ, কিন্তু মাঝে মধ্যে খেয়াল করে করবেন যে আমি পাটাও 3 বার করে ধুব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আমল এটি, সবচেয়ে ভালো, প্রত্যেকটি অঙ্গে 3 বার করে। একমাত্র মাথা 1 বার, মাথা 3 বার না, এবার মাথা 3 বার না, কানের মাথার মাথা 3 বার না। 7 নম্বর সুন্নাত হচ্ছে যে উযুর শুরুতে এবং শেষে যে জিকির দোয়াগুলি বর্ণিত হয়েছে হাদিসে, সেগুলি আপনি পড়বেন। আইয়াতে বিল আযকারিল ওয়ারিদা ফিল উযু, যে জিকির আযকারগুলি দোয়াগুলি বর্ণিত হয়েছে উযুর ক্ষেত্রে, সেগুলি পড়বেন আপনি। এটা কি সুন্নাত? তাহলে বিসমিল্লাহ বলা সুন্নাত, দোয়া উযুর শেষে দোয়া বলা সুন্নাত। আর উযুর মাঝখানে যে দোয়াগুলি বিদআতীদের মধ্যে ছড়িয়ে আছে, সেগুলি সবগুলি বিদআত, মুখস্থ শুনে রাখেন। উযুর মাঝখানে প্রত্যেকটি অঙ্গের এক যুগে জাল যারা হাদিস গড়েছে তারা প্রত্যেক অঙ্গের একটা করে দোয়া আবিষ্কার করেছে। যেমন কাবা ঘরে তফে 7 চক্করে 7 দোয়া আবিষ্কার করেছে বিদআতীরা, চটি বই যে মিশক বিক্রি ফুটপাতিয়ারা বিক্রি করে, এটি বিদআত। ওই রকমই সাফা মারার 7 চক্করে 7 দোয়া, এই বিদআতীদের এগুলো আবিষ্কার না রাসূলুল্লাহ না সাহাবী, না ইমাম আবু হানিফা, না শাফিঈ, না মালিক, না আহমদ, না কোনো মাযহাবে আছে এগুলো। ঠিক ওই রকমই প্রত্যেক উযুর অঙ্গে দোয়া পড়া, এগুলি বিদআতী সমাজে অনেকেই, মোল্লারা বিশেষ করে থাকে, বিদআতী মোল্লারা, সবগুলি জাল, মিথ্যা। আল্লামা হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই মর্মে যতগুলি বর্ণিত আছে সবগুলি জাল, মওযু, কাযিব, মিথ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রচনা করা। তো উযুর শেষে কি দোয়াগুলি আছে শোনেন। উযুর শুরুতে ওমিনহা আই ইউসাম্মি ফি ইবতিদাইহি, উযুর শুরুতে আল্লাহর নাম নেবে, মানে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলবেন, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম কোন হাদিসে বর্ণিত হয়েছে, বিসমিল্লাহ হয়নি, সুতরাং শুধু বিসমিল্লাহ বলা যথেষ্ট। তবে কেউ যদি বিসমিল্লাহ বলে নেই, তো এটাকে অনেকে বলেছেন যে জায়েজ আছে, বিদআত বলবো না। কিন্তু যদি চাই যে দলিল আমি শুধু বিসমিল্লাহ বলবো না, বিসমিল্লাহির রহমানির রহিম, তো আমাদের কাছে বিসমিল্লাহ আল্লাহর নাম উল্লেখ করার দলিল আছে।
রহমান রহিম পর্যন্ত বলার দলিল আমাদের কাছে নেই। তো আমরা দলিলের কাছে যদি ক্ষান্ত হই, যেখানে আল্লাহ এবং রাসূল থেমেছেন সেখানে আমরা থামবো, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ। লা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, ওর উযু পূর্ণ হয় না যেই ব্যক্তি উযুর শুরুতে আল্লাহর নাম ইসমাল্লাহ, আল্লাহর নাম উল্লেখ করে না। আল্লাহর নাম ইসমাল্লাহ মানে বিসমিল্লাহ, জি, শুরুতে বিসমিল্লাহ পড়বেন, তাহলে অসম্পূর্ণ উযু হয়, কিন্তু উযু হয়ে যায়, কারণ কাজটি কি সুন্নাত। জি হ্যাঁ, তবে কারো যদি মনে থাকে আর না পড়ে, তাহলে ওযুর অতিরিক্ত যে বিসমিল্লাহ পড়ার নেকি আছে সেই নেকি থেকে বঞ্চিত হবে, বা উযু একটি ইবাদত, এই উযুর ইবাদতের নেকি থেকে, সওয়াব থেকে বঞ্চিত হবে, অনেক ওলামারা বলেছেন। সুতরাং একটু মনে রেখে বিসমিল্লাহ দিয়ে উযু শুরু করবেন। ওয়াবাদাল ফারাগি, আর শেষ করার পরে, উযু সমাপ্ত করার পরে ইয়াতাশাহাদু, কালেমায়ে শাহাদাত পড়বে। কি সেটা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যিনি এক ও একক, যার কোনো শরীক নেই। ওয়া আশহাদু, আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এটি প্রসিদ্ধ, সহিহ। তারপর একটি দোয়া রয়েছে যেটা আপনাদের অধিকাংশ লোকের অজানা, সেটা হচ্ছে মজলিসের কাফারার ক্ষেত্রে যে দোয়াটি হাদিসে বর্ণিত, সেই দোয়াটি, এবং এর সনদ সহিহ, যেটা আমল নেই। যদি কি আমল করেন তাহলে হাত উঠাবেন, আর যদি না করে থাকেন আজকে থেকে শুরু করবেন। তাহলে ফায়দা কি হবে? যে এই দোয়াটা মুখস্থ হয়ে যাবে, কারণ দিনে কমপক্ষে 5 বার করে উযু করছেন, কমপক্ষে 5 বার করে উযু করছেন, তো 5 বার করে পড়লে তো মুখস্থ থাকবে, ভুলবেন না, তাই না? তাহলে এটা যদি অভ্যাস হয়ে যায়, তো যখন মাঝে মধ্যে কোন মজলিসে বসছেন, মজলিস থেকে উঠবেন, মজলিস বরখাস্ত করার দোয়া, তখন এই গাফিলতি হবে না। কারণ মজলিস বরখাস্ত করার সময়, সে দিনের মজলিস হোক অথবা দুনিয়ার মজলিস হোক অথবা খাওয়া দাওয়ার মজলিস হোক অথবা রাজনৈতিক মজলিস হোক আর সামাজিক হোক আর পারিবারিক হোক, যে কোনো মজলিসে 2-4-5 জন বসেছেন আর বিভিন্ন কথাবার্তা হলো, শেষখানে যখন উঠবেন তখন এই দোয়াটি পড়লে ওতে যে ভুল ভ্রান্তিগুলি হয় সেগুলি আল্লাহ ক্ষমা করে দেন। বড়ই ফজিলত রয়েছে ওর, এই আমলের বড় ফজিলত আছে, কিন্তু এর উপর আমল আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মোটেই নেই, না জনগণের আছে না আলেম সমাজের আছে। আমরা সারা জীবন মাদ্রাসায় মানুষ হয়েছি, পড়াশোনা করে, জীবনেও কোনোদিন এই আমল শিখানো হয়নি আমাদেরকে। যেই ছেলেরা তোমরা মজলিসের কাফারা পড়বে, সকাল সন্ধ্যার কিছুটা, তাও সব মাদ্রাসা সকাল সন্ধ্যার জিকিরাত, নামাজের পরে জিকিরাত কিছুটা শেখানো হয়েছে, কিন্তু মজলিসের কাফারা জীবনেও শোনেনি, আরো দেশে এসে শিখা হয়। অথচ হাদিস, ওই হাদিস দেশেও আছে, কেন আছে, হাদিসের কিতাব আছে, ওইটা আমলের ত্রুটি আসলে। জি, সেই দোয়াটি কি? কালেমা শাহাদাত পড়ার পরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কয়টি বাক্য বলেন? সুবহানাকা, হে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি, হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ওয়া বিহামদিকা তোমার প্রশংসার সাথে সাথে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তা আল্লাহর তাসবিহ করলেন, আল্লাহর প্রশংসা করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আমি সাক্ষ্য প্রদান করছি যে তোমার ছাড়া কোনো সত্য উপাস্য মাবুদ নেই, তুমি একমাত্র হক মাবুদ, বাকিগুলো বাতিল। হলো 3 নম্বর হলো। আর আস্তাগফিরুকা, হে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, মাফ চাইলেন আল্লাহর কাছে। ওয়া আতুবু ইলাইকা, তোমার কাছে তওবা করে আসছি, প্রত্যাবর্তন করছি, তোমার কাছে ভুল ভ্রান্তি স্বীকার করে ফিরে আসছি, উল্টো দিকে গেছি, ভুল হয়েছে, আল্লাহ তোমার দিকে ফিরে আসছি। এই 5টি কথা, এই একই দোয়া মুখস্থ হয়ে গেলে উজুর শেষেও পড়া হবে, আর মজলিস যখন এখান থেকে মজলিস শেষ করবেন, অথবা আপনি ছেলে মেয়ে একটু গল্প গুজব করছেন, মজলিস শেষ করলেন, সামাজিক কোন মজলিস, রাজনৈতিক মজলিস, যে কোনো মজলিস, ব্যবসা বাণিজ্যের মজলিস, যে কোনো মজলিস বরখাস্ত হইল। মান জালাসা ফি মাজলিসিন ফাকাসরা ফিহি লাগাতুহু, হাদিস আছে সহিহ বুখারীতে। কেউ যদি কোনো মজলিসে বসে, এনি মজলিস, যে কোনো মজলিস হোক না কেন, বৈঠক, মজলিস মানে বৈঠক, আর সেখানে আলতু ফালতু অনেক কথাবার্তা হয়ে গেল, আলতু ফালতু মানে হারাম কথা নাই, যে কোনো এমনি কথা, নিষ্প্রয়োজন কথা, বিভিন্ন রকম কথাবার্তা হইল, হারাম কথা সবসময় হারাম, জি, কিন্তু এমনি কথা জায়েজ কথাই, কিন্তু অতিরিক্ত কথা বলা ভালো কাজ নাই।
প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, ফেরেশতা রেকর্ড করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রয়োজন হয়তো কথা বলতেন, আর প্রয়োজন না হয়তো কখনো কথা বলতেন না, সবসময় বলতে আছেন। এটা অসভ্যদের কাজ, বেশি কথা বলা। যখন প্রয়োজন কথা বলবেন। গুনাহ মাফ হয়ে যায়, মজলিসের কি হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। এই দোয়াটি মুখস্থ করে নেবেন, যদি মুখস্থ না থাকে, আর মুখস্থ থাকে তো আমল করা শুরু ওযুর পরে পড়বেন, ঠিক আছে না? আর একটি দোয়া আপনাদের জানা আছে কিন্তু লেখক উল্লেখ করেননি, সেটা হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হাদিস তিরমিজিতে আছে আর বিভিন্ন কিতাবগুলিতে আছে। কেন উল্লেখ করেননি শেখ? এই কিতাবের লেখক আল্লামা শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর খাস সিনিয়র ছাত্র, এখনো তিনি আল কাসিম ইউনিভার্সিটিতে প্রফেসর। নিচে দেখা হলো আমাদের ইসলামিক সেন্টারের ডাইরেক্টর এবং আরেকজন শেখ, বড় শেখ। তো আমি আসছি, তখন কিতাবটা দেখে বলছেন যে এটা আমার ওস্তাদের লেখা। শেখ বলছেন, একজন কাজী জজ সম্ভবত, আমার ওস্তাদের লেখা। কাসিমের মানুষ উনি, তো কাসিম ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন। তাই বললাম যে উনি কি এখন রিটায়ার্ড না এখনো? না উনি রিটায়ার্ড না, এখন ক্লাস হয় আল কাসিম ইউনিভার্সিটিতে, আর মাঝে মাঝে মক্কা মদিনার হারমাইনে তার দার্স হয় এই শেখের। তো টেলিফোনে কত ডিস্টার্ব করে, তাই না? বুঝতে পারলেন এখান থেকে, তাই না? জি জি জি, বলিয়েন না। আমার ব্রেন ঘুরে গেছে, কি বলছিলাম, গেছে আবার। হ্যাঁ বলছি হ্যাঁ, আবার মানে আমাকে ফিরে আসতে হবে। তো কথা হচ্ছে যে তিনি একজন ভালো বড় আলেম আর শাইখ উসাইমিনের খাস ছাত্র। তিনি কেন এই দোয়াটি উল্লেখ করলেন, অথচ প্রসিদ্ধ দোয়া সমাজে? এই দোয়া সম্পর্কে এখানে আসার আগে, এর আগেও পড়েছি, কিন্তু এই সময় আবার একটু রিভাইজ দিলাম, যে দেখি ভালো করে দেখলাম রিভাইজ দিয়ে যে এই দোয়াটি সম্পর্কে, যে দোয়াটি বলছি, আলোচনা করছি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও, ওয়া জাআলনি আর আমাকে করে দাও মিনাল মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত, ঠিক না? এই দোয়া সম্পর্কে আলেমদের বড় দ্বিমত আছে। একটা বড় দল যেটা সাধারণভাবে বলে যাচ্ছেন সেটা হচ্ছে যে হাদিসটা হাসান বা সনদ সহিহ, সেই জন্য আমল করেন। আর একদল গবেষক আলেমরা ভালো গবেষণা করে দেখছেন যে হাদিসের সনদ সহিহ না, দুর্বল, হ্যাঁ জয়ীফ। তো যার ফলে শেখের কাছে এটাই প্রাধান্য পেয়েছে যে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই হাদিসটি হচ্ছে জয়ীফ, দুর্বল, সেই জন্য উল্লেখ করেননি। আল্লাহু আলাম, ইখতিলাফ আছে ওতে, কিন্তু এই দুটি দোয়াতে কোনো দ্বিমত নেই, এই দুটি দোয়া পড়বেন। আর ওটাতে যেহেতু দ্বিমত আছে, পড়লে পড়তে পারেন, আমি নিষেধ করব না, তবে জেনে রাখা ভালো যে এটা অনেকের কাছে সাব্যস্ত নয়। জি হ্যাঁ। এখন ওযুর তরিকা, সিফাতুল ওযু, ওযুর নিয়ম কানুন কি শুরু থেকে শেষ পর্যন্ত। সিফাত মানে বলছেন আল কাইফিয়া ওয়াল হাইয়া আল্লাতী ইয়াকুনু আলাইহা, যে ওযুর ধরন বা ওযুর পদ্ধতি যেমন হওয়া উচিত হাদিসের আলোকে ওযু। প্রথম ওযুর নিয়ত করতে হবে। নিয়ত কি করতে হবে? করতে হবে না পড়তে হবে? এই করার পড়ায় পার্থক্য করবেন। বিদাতীরা করার পড়ায় পার্থক্য করেন না, তো বলে করতে হবে আর পড়ে, বলে এক কথা আর করে আর এক কাজ, তাই না? মানে আপনি নিয়ত করলেন না, আর আবার নয় তো পড়ছে, তো পড়লেন, আপনি করলেন কই? করি তো আমরা এখানে। নিয়ত করার জায়গা হচ্ছে কলব, হৃদয়। ভালো করে শুনে রাখেন, অনেকে হেদায়েত হয়েছে শুধু এই কথাটা বুঝার পর। কথা তো ঠিকই, হ্যাঁ, বিরোধীরা বলছে নিয়ত করতে হবে, আর পড়তে শুরু করছে, না হয়তো করছে। আর শুধু তারপরে এর আগে আপনাদেরকে অনেকবারই বলছে দু চারটা ইবাদত, বাকিগুলোতে নাই। হাজার হাজার ইবাদত আছে, কোনোটাতে না হয়তো পড়ে না। এর আগে বলেছি না, মনে আছে না? ভুলে গেছেন? নামাজ, রোজা, আর হজ উমরা, আর উযু, এই কয়েকটা ইবাদত শুধু নামাইতে পড়ে বিদাতীরা। আর তারপরে যাকাতও পড়ে না, সাদকাতও পড়ে না। হ্যাঁ পড়ে। তারপরে বলেন বাপমার খেদমতে পড়ে না, পড়ে। বহু নেকির কাজ আছে, জিকির, সুবহানাল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহু আকবার পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, এগুলো ইবাদত না? এগুলো ইবাদত কোথায়? না হয়তো
আমি কালেমা পড়ার নিয়ত করছি। তবে ইসলামের প্রথম পিলার কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় পিলার কি? নামাজ। তো নামাজের জন্য হয়তো পড়ছেন, আর প্রথম পিলারের জন্য আপনি হয়তো পড়ছেন। এটা কেমন ইবাদত ছিল আপনার? আশ্চর্য কথা, বুঝতে পারছেন? জি হ্যাঁ, আল্লাহ পাক দিমাগ দিয়েছে, হ্যাঁ মস্তিষ্ক দিয়েছে, আপনাকে আল্লাহ ব্রেন দিয়েছে, যেমন আমাকেও দিয়েছে আর বিদাতিকেও দিয়েছে। সুতরাং আপনার মস্তিষ্ক দিয়ে কাজ নেন। হ্যাঁ, আপনি যেমন নিজের জিভায় খাওয়া দাওয়া করেন, কেউ অন্যের জিভাতে খাওয়া দাওয়া করেন না। আমাকে স্বাদ লাগলো না, আমি খাই না। আপনাদের সকলকে স্বাদ লাগছে, ঠিক কিনা? আমাকে স্বাদ লাগছে, আমি খাচ্ছি, আপনাদের কাউকে স্বাদ লাগে না, খাচ্ছেন না, হচ্ছে না? নিজের রুচিতে যেমন খাচ্ছেন, তেমনি নিজের স্বাদে নিজে ইসলাম কোরআন হাদিস শিখে আমল করতে হবে। আর বিদাতি মোল্লাতে লিখে দিল, বলে দিল, দলিল নাই, কিছুই নাই, জানলাম না, শিখলাম না। আরে হুজুররা তো বলছে না হয়তো, আরে হুজুররা খাচ্ছে, আপনি খাবেন নাকি? হ্যাঁ, না, কখন না। আপনাকে আপনার জবানে যেমন দুনিয়ার খাওয়া দাওয়া করছেন, পানাহার করছেন, তেমনি আপনাকে দিন ইসলাম শিখেন, নিজে ইসলামের স্বাদ চাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। উজুর নিয়ত করতে হবে। উজুর নিয়ত অন্তরে করা হয়, যেটা শর্ত ফরজ। যদি অন্তরে নিয়ত না করেন তাহলে উজু হবে না। নিয়ত করা মানে আমি যখনই আপনি এই কাজটা, উজুর কাজটা শুরু করেছেন, তখনই আপনার মনে মনে এই সংকল্প, অন্তরে সংকল্প হচ্ছে, ইচ্ছা হচ্ছে যে আমি এটার মাধ্যমে কি করছি, তাহারাত অর্জন করছি, পবিত্রতা অর্জন করছি। যদি সেখানে এই নিয়ত না করে যদি মনে করেন যে আমাকে খুব গরম লেগেছে এই জন্য শরীরটা ঠান্ডা করছি, তাহলে এটা নিয়ত হইল না। নিয়তটা কি? পবিত্রতার নিয়ত হয়নি, আপনার শরীর ঠান্ডা করার নিয়ত হয়েছে, তাহলে উজুর নিয়ত হইল না। আমার গায়ে কাদা মাটি লেগে আছে, সেই জন্য আমি হাত মুখ গুলো সব উজুর সবগুলি অঙ্গ ধুলেন, আপনি উজুর সিরিয়ালে ধুলেন, কিন্তু কিসের জন্য ধুলেন? কাদা মাটি লেগে আছে সেই জন্য, তাহলে উজুর নিয়ত হইল না। যখন পবিত্রতা অন্তরে এই কথা আসলো যে আমি পবিত্রতা অর্জন করার জন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করছি, বা মাথার মাসাই করছি, কানের মাসা করছি, বা করবো, এক্ষুনি শুরু করব, এটা হচ্ছে অন্তরের সংকল্প। এর নাম হচ্ছে নিয়ত। এক কথা, নিয়ত মানে হচ্ছে অন্তরের সংকল্প, আজিমাতুল কলব। শাব্দিক অর্থ হচ্ছে অন্তরের ইচ্ছা। লেমা ইউশরাউ লাহু আল ওযু মিন সালাতিন আও নাহবিহা, যার জন্য, যেই কাজগুলির জন্য উযু করা হয়, ওই কাজগুলোর জন্য উযু করছেন। উযু করছেন তার মানে আপনি নামাজ পড়বেন হয়তো, উযু করছেন তার মানে আপনি কাবার তওয়াফ করবেন হয়তো, উযু করছেন তার মানে আপনি কোরআন স্পর্শ করবেন হয়তো, অথবা উযু করছেন যে আমি উযুর অবস্থায় থাকবো সবসময়, সেই জন্য হয়তো। এটা শেষ। জি, সুম্মা ইয়াকুলু, তারপরে বিসমিল্লাহ বলবেন। নিয়ত অন্তরে করার পরে বিসমিল্লাহ। তাহলে জবান শুরু করে বিসমিল্লাহ দিয়ে নাওয়াইতুল ওযুয়া লিরাফিল হাদাসে, এগুলো বিদআতীদের বানানো, কোন হাদিসেও নেই, আর কোন ফিকহের কিতাবও নেই, না হেদায়েত ফিকহ হানাফিদের বড় বড় ফিকহাতেও নেই, কোনটা দিবে। সুম্মা ইয়াগসিলু কাফাইহি সালাসা মাররা, তারপরে দুই হাত ধুইবেন তিনবার। দুই হাত, কাফ মানে হচ্ছে এই হাতের কবজি পর্যন্ত। সুম্মা ইয়াতামাদমাদু, তারপরে কুলি করবে। ওয়াস্তানশিকু, নাকে পানি দেবে। এই কুলি করা, নাকে পানি দাও, দুইবার করে পানি নিয়ে একদল বলছেন, আর আরেক দল বলছেন একবার পানি নিয়ে। এটাই হচ্ছে হাদিসের দলিলের দিক থেকে শক্তিশালী। একবার এমন করে পানি নেবেন যে কিছুটা অংশ মুখে আর কিছুটা নাকে। অভ্যাস না থাকলে প্রথমে একটু আপনাকে হয়তো জটিল লাগবে, হ্যাঁ, কিন্তু অভ্যাস করে নিলেও অসুবিধা নেই, কারণ সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন গারফাতিন ওয়াহিদা, একবার পানি নিয়েই মুখে দিয়েছেন আর নাকে দিয়েছেন। মিন কাফিন ওয়াহিদা, এই জন্য লেখক লিখছেন যে একবার পানি নিয়ে, এইভাবে। ওয়ানসারুল মা মিন আনফিহি বিয়াসারি, বাম হাত দিয়ে তারপর নাকে যে পানি দিয়েছেন, নাক পরিষ্কার। নাক পরিষ্কার করার সময় কিন্তু ডান হাত ইউজ করবেন না, কারণ এটা হচ্ছে পরিষ্কার করা, এটা হচ্ছে নোংরা কাজ। সুতরাং কি দিয়ে করতে হবে? বাম হাত দিয়ে করতে হবে। ওয়াগসিল ওয়াজহু, তারপরে মুখমণ্ডল ধৌত করবে। চেহারা, ওয়াজ, চেহারা কতদূর থেকে কতদূর পর্যন্ত? বর্ডার বলছেন, লম্বাইতে আর চওড়াইতে বলছেন। ওয়াহাদ্দুল ওয়াজহি, চেহারার বর্ডার হচ্ছে, সীমানা হচ্ছে, তুলান, লম্বা ভাবে, মিম্মানাবেতে শারির রাস, মাথার যেখানে চুল গজানো শুরু হয় সামনের দিকে, কারো টাকলায় উঠে গেছে ও ধরা যাবে না, কিন্তু যেখানে সাধারণত চুল গজানো শুরু হয় ওখান থেকে ধরতে হবে। জি, কপালের ওপর, এখান থেকে শুরু করে তদূর পর্যন্ত। সাধারণত মাথার চুল যেখান থেকে গজায় ওই স্থান থেকে শুরু করি, ইলা মান হাদারা মিনাল লাহইয়াইনি, নিচের দিকে
এই যে হাড্ডি, দুটো হাড্ডি আছে দাড়ির নিচের অংশে, এই সাইডে একটা হাড্ডি আছে, এই সাইডে একটা হাড্ডি, দুটো গিয়ে এখানে মিলছে, এখানে গিয়ে দুটো হাড্ডি মিলছে। জি হ্যাঁ, বকরি ছাগলের মাথাটা খালিয়ে তখন দেখে নিবেন কেমন হয়, তাহলে বুঝতে পারবেন। মানুষের হয়তো বুঝতে পারেন না, চামড়া দিয়ে ঢাকা আছে, এই দিক থেকে একটা হাড্ডি এসছে, এদিক থেকে একটা এসছে, আর দুটো এসে এখানে মিলেছে। এই যে মিলিত হয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে জিকিন, মানে থুতনি। থুতনি বলেন তো না, বুঝলেন? থুতনি, এটাকে জিকিন বলে। আর ওরা অনেকে এইখানে করে কি রাখে, শুধু এইটুকু দাড়ি রাখে। আর ওইটা যেহেতু আরবি ভাষায় দাড়ি না, দাড়ি মানে পুরো এই যে লাহিয়া, লাহিয়া হাড্ডিটাকে বলে। এই পুরো যদি হাড্ডিটার উপরে পুরোটা রাখা হয় তার ওর নাম নাই লাহিয়া, আর এইটুকু জায়গার নাম হচ্ছে জিকিন। সেই জন্য এরা কি বলে, যার এখানে থুতনি দাড়ি থাকে তাকে বলে আবু জিকিন। আরবদের সাথে যারা চলাফেরা করবেন তখন কি বলবে, কার কথা বলছে, অমুক ওই আমরা বলি দাড়িওয়ালার কথা, ওই এরা বলবে জিকিনওয়ালার কথা, আবু জিকিন। আবু জিকিন মানে জিকিনওয়ালা। জি, তাহলে ওটা ওরাও বুঝে যে এটা দাড়ি হয়নি, আসলে থুতনি। হ্যাঁ, থুতনি মার্খা দাড়ি। জি, তাহলে উপর দিকে এখান থেকে শুরু করে কতদূর পর্যন্ত ধুবেন? হ্যাঁ, এলামান হাদারা, নিচের দিকে মিনাল্লাহ ইয়াইনে, যতদূর পর্যন্ত এই হাড্ডিটা নেমেছে, হাড্ডি নেমেছে এই থুতনির নিচে পর্যন্ত। ও জিকিন, এই যে জিকিন শব্দ এসছে থুতনির নিচে পর্যন্ত। আর এইগুলোতে হাড্ডির নিচে, যেখানে হাড্ডি শেষ হয়েছে দিয়ে এখন আবার নরম জায়গা শুরু হচ্ছে। হ্যাঁ, জি জি জি, যে টনসিল এগুলোতে আছে, যে এই পর্যন্ত। লাহিয়া কাকে বলে? লাহিয়া মানে দাড়ি হয়েছে ভাই ওপরের চুলগুলো, কিন্তু তার আগে যার ওপরে গজিয়েছে, আসলে লাহিয়াতুন, লাহিয়ুন মানে হচ্ছে ওই হাড্ডিটা, যে হাড্ডির ওপর এই চুলগুলি, লোমগুলি, দাড়িগুলি গজিয়েছে। জি, ওয়াল্লাহিয়ানে আজমানে ফি আসফালিল ওয়াজহি, এ লাহিয়ান, প্রত্যেক মানুষের দুটো হাড্ডি আছে চেহারা দুই সাইডে, এই দুটো হাড্ডি ফি আসফালিল ওয়াজহি, চেহারার নিচের দিকে, চেহারার ওপর দিকে এদিকে হলো, চেহারার নিচের দিকে যে দেখেন এই দিকে। আহাদুমিন জিহাতিল ইয়ামিন, একটা হাড্ডি আছে ডান দিক থেকে, ওয়াসানি মিন জিহাতিল ইয়াসার, আর আরেকটা হাড্ডি আছে বাম দিক থেকে। ওয়াজিকনু মাজমাহুমা, আর জিকিন থুতনি হচ্ছে দুটোর সঙ্গম স্থল। মাজমা মানে হচ্ছে মিলন স্থল বা সঙ্গম স্থল। জি, ওয়াশারুল লাহিয়াতি মিনাল ওয়াজহি। আচ্ছা, এই যে হাড্ডির উপরে যে লোমগুলি বেরোয়, এগুলো কি, এগুলো চেহারার অন্তর্ভুক্ত কিনা? বলছে হ্যাঁ, এটা চেহারার অন্তর্ভুক্ত, এগুলো হচ্ছে চেহারা। তার মানে দাড়ির নিচে যে চামড়াগুলি আছে এগুলো হচ্ছে চেহারার অন্তর্ভুক্ত। সেই জন্য কি করতে, ফায়াজিবু গাসলাহু, সুতরাং এই অংশটুকু, দাড়ির নিচের অংশটুকু কি করতে হবে, ধুইতে হবে। ফাইন কানাতিল লাহিয়াতু খাফিফাতাশ শারি, যদি দাড়ির চুলগুলি হালকা থাকে বা দাড়ির লোমগুলি হালকা থাকে, ওয়াজাবা গাসলু বাতিনহা ওয়া যাহিরা, তাহলে ওপরটাও এই দাড়িগুলো ধুইতে হবে, আর দাড়ির নিচে যে চামড়া আছে সেটাও ধুইতে হবে। ওয়াইন কানাত কাসিফ, আর যদি ঘন হয়, আই সাতিরাতান লিল জিলদে, চামড়া যদি ঢেকে রাখে, তাহলে কি হবে, ওয়াজাবা গাসলু যাহিরিহা, তাহলে বাহ্যিক ওপরটা ধুলি হবে। এত ঘন দাড়ি, হ্যাঁ আমাদের ভাই, আমাদেরও অধিকাংশ লোকের ঘন দাড়ি এখানে, কিন্তু মাশাআল্লাহ যেমন মুশকিল এটা যে দাড়ির নিচে আপনি পুরো পানি পৌঁছাবেন, কেমন করে বুঝবেন যে পানি পৌঁছে? এই জন্য আল্লাহ এত মুশকিল করেননি। কি করবেন, ওপরটা ধোয়া ফরজ, এই দাড়ির ওপর ভাগটা ধোয়া হচ্ছে ফরজ। ঘন দাড়ি মানে কি, চামড়া ঢেকে আছে, ঘন দাড়ির সঙ্গে তাহলে কি চামড়া দেখতে পাওয়া যায় না, এটা ওয়াজাবা গাসলু যাহিরা। ওয়াস্তাহিবু তাখিলু বাতিনহা, আর দাড়ির নিচের অংশ খেলাল করা, এটা মুস্তাহাব, সুন্নাত, শুধু ফরজ নয়। তাহলে আমরা দাড়ির খেলালের হুকুম জানলাম যে এটা ফরজ নয়, কি মুস্তাহাব, সুন্নাত, সুন্নাত মুস্তাহাব কাজ। কামা তাকাদ্দাম, আর সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আহিয়ান করেছেন। ওয়াহাদ্দুল ওয়াজহি আরজান, লম্বাইটা তো চেহারার সীমানা বলা হলো, চওড়া ভাবে বলছেন। ওয়াহাদ্দুল ওয়াজহি আরজান, চওড়া ভাবে চেহারার সীমানা হচ্ছে মিনাল উযুনাই ইলাল উযুনাই, এক কান থেকে আরেক কান পর্যন্ত, এক কান থেকে আর এক কান পর্যন্ত। তাহলে কান আছে আপনার এইখানে, তাই না? এই যে দাড়িটা নেমে এসছে, তারপরে একটু ফাঁক আছে এই জায়গাতে, কিন্তু এটাও ধুতে হবে, এখনো কানের কাছে পৌঁছেনি এই জায়গায়, হ্যাঁ আছে, খালি আছে। চেহারা যখন ধোয়া হইল, আর চেহারা কাকে বলে জানলেন, তাহলে দুই হাত ধুইতে হবে, মাল মিরফাকাইন, কনুই সহ। কনুই বলেছি গত সপ্তাহে, কনুই হচ্ছে
এই যে হাড্ডি উঁচা হয়ে আছে, এইদিকে এটা উঁচা হয়ে আছে, এই যে উঁচা আছে, এইগুলো হচ্ছে কনুইয়ের হাড্ডি। ওয়াহাদুল ইয়াদে হোনা, এই হাত ধোয়া যে ফরজ কত দূর থেকে কত দূর? প্রথম এতটুকু যে ধোয়া দিয়ে শুরু করেছে উজু, ওটার হুকুম কি ছিল? সুন্নাত। তাহলে কি যদি কেউ সুন্নাত ছেড়ে দেয়, কুলি করেছে, প্রথম কুলি করেছে, আর এই হাত ধোয়নি, হয়তো হাত ধোয়নি, তাহলে এখন ওকে যে হাত ধোয়া ফরজ, আল্লাহ ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমাদের হাতগুলি ধৌত করো এলাল মারাফিকে, কনুই সহ। তো কনুই সহ মানে এইগুলো যদি শুকনো থেকে যায়, এখান থেকে আর এইটুকু ধুলে হবে না। এখন বলছে যে কোনখান থেকে কোন পর্যন্ত এখন ফরজ হবে। ওয়াহাদুল ইয়াদে হোনা, এখানে হাতের সীমানা হচ্ছে মিন রউসিল আসাবে মাল আযাফিরি ইল আউয়ালিল আদুদে, আঙ্গুলগুলির অগ্রভাগে যে নখ রয়েছে, এই যে নখের অগ্রভাগ থেকে শুরু করে কতদূর পর্যন্ত? বাহু শুরু হওয়া পর্যন্ত। এই কনই সহ ধুইবেন, কনইয়ের পরে কি হচ্ছে? কনইয়ের যে হাড্ডি আছে, হাড্ডির পরে বাহু শুরু হচ্ছে, এটা বাহু, আদুদ আরবিতে বলে। তো এটাকে আদুদ বলে, এটাকে সাইদ বলে, এটাকে রুস্ক বলে, এটাকে কফ বলে। হাতের এক একটা অংশের আরবিতে শব্দ আছে, মানে বাংলাতে হয়তো অনেক শব্দ খুঁজে পাবেন না হয়তো। জি, একটি কথা আরো বলছেন, গত সপ্তাহের আলোচনা এসেছিল উজুর প্রাথমিক যে আলোচনা ছিল শর্ততে, যে উজুর অঙ্গগুলিতে যদি কোনো জায়গায় এমন কিছু গাঢ় হয়ে লেগে থাকে যাতে চামড়াতে পানি যেতে বাধা সৃষ্টি করছে, তাহলে সেটা দূর করা ফরজ, আবশ্যক, কারণ আপনার চামড়াতে পানি পৌঁছাইতে হবে। তো বলছেন যে আবশ্যক হচ্ছে দুই হাত ধোয়ার ক্ষেত্রে যখন ধুইতে যাবেন, ধোয়ার আগে যদি কোনো কিছু হাতে লেগে থাকে, মিন সাবগিন, পেন্ট, গাঢ় রং, অথবা এরকম কিছু, মহিলাদের বলেছিলাম নখ পালিশ, বা এরকম কোন স্টিকার লেগে আছে, কেউ জানতে স্টিকার লেগে রয়েছে, কেউ স্টিকার উঠে ফেলতে হবে। জি, যেটা চামড়াতে পানি পৌঁছাতে বাধা সৃষ্টি করে এমন কিছু রাখা যাবে না। তারপরে হাত যখন ধোয়া হয়ে গেল, কি করতে হবে? মাথার মাসে করতে হবে। মাথার মাসা কতটুকু করতে হবে? একদল বলছেন 2-4-5টা চুল ছুলেই হবে, এটাও ভুল। এটা হচ্ছে ফরজ ওদের কাছে, আর গোটা মাথা ওদের কাছে সুন্নত। আর একদল বলছে 4 ভাগের 1 ভাগ মাথার মাসা করলেই হবে, ওতে মাসা হয়ে গেল, আর বাকিটা হচ্ছে সুন্নত, মুস্তাহাব। তবে সঠিক মত হচ্ছে যে রাসূলুল্লাহ জীবনেও মাথার কিছু অংশের মাসা করে ছেড়ে দেননি, পুরো মাথার মাসা করেছেন। সেই জন্য পুরো মাথার মাসাই করা ফরজ। কিছু অংশ 4 ভাগ 3 ভাগ এরকম করে কেউ যদি ছেড়ে দেয় তো মাথার মাসে হবে না। তাই বলছেন লেখক, সুম্মায়ামসাহু কুল্লা রাসি, অতঃপর পুরো মাথার মাসা করবে, বা উযনাইহি, 2 কানেরও মাসা করবে। এই মাসা হবে মাথার এবং কানের মাররাতান ওয়াহিদা, একবার করে। এই হাত ধোয়ার পরে দেখছেন যে হাতে পানি আছে, একটু পানি আছে, এই পানি দিয়ে কি মাথার মাসা চলবে? না, চলবে না। মাথার মাসার জন্য নতুন করে পানি নিতে হবে। ভালো করে শুনে রাখেন, মাথার মাসার জন্য নতুন পানি নিতে হবে। কিন্তু মাথার মাসা করার পরে, মাথার মাসার জন্য পানি নিলেন, মাথার মাসা করার পরে হাতে কিছু পানি আছে, ওই পানি দিয়ে কানের মাসা করা যাবে না, আবার নতুন পানি নিতে হবে না, ওই পানি দিয়ে এই ক্ষেত্রে। কারণ মাথার মাসা আর কানের মাসা একই অঙ্গ, একটা অঙ্গ। ওয়ামসাহু বিরউসিকুম, আল্লাহ বলছে তোমাদের মাথার মাসে করো, এই মাথার মধ্যে কান শামিল, আলাদা করে কান আল্লাহ পাক বর্ণনা করেননি। এই জন্য একটি হাদিসে আল উযনানু মিনার রাস, 2 কান মাথারই অন্তর্ভুক্ত। যখন বলবেন যে অমুকের মাথাতে আঘাত পেয়েছে, যেমন মাথা মানে এখানেও আঘাত পেতে পারে, আবার কানের এই দিকেও আঘাত পাবে, এটাও মাথা, এটা পুরোটা হচ্ছে মাথা, পুরোটাই মাথা। তো মাথার মধ্যে কানটা মাথারই অংশ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এই ক্ষেত্রে তারপরে বলছেন এই মাসা হবে একবার শুধু। গায়রাল বালাল আল বাকি মিন গাসলি ইয়াদিহি, 2 হাত ধোয়ার পরে যে হাতে রস ছিল সেটা দিয়ে নয়, নতুন করে পানি নেবে। ওয়াসিফাতু মাসির রাস, এখন মাথার মাসার তরিকা কি? মাথার মাসার তরিকার ক্ষেত্রে আমাদের দেশে খুব ভুল আছে। মাযহাবী ফতোয়া, শাফি ফতোয়া 4-5টা ছিল হয়, এই জন্য শাফির
শুইলে হয়, ওইটা হচ্ছে ফরজ ওদের কাছে। হানাফি ফতোয়া আছে 4 ভাগের 1 ভাগ এরকম করলে হয়, এদিক থেকে একটু নিলে হয়। হ্যাঁ, আর কোরআন এবং হাদিস বলছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলছে যে পুরো মাথার মাসা করতে, কি করতে হবে? পুরো মাথার মাসা করতে হবে। এদিকে এদিকে চলে আসো, শেখ সালেম চলে আসো, এদিকে আমরা নিচে বসে জানতে। এখন মাথার মাসার তরিকা দেখেন, প্রথম কথা হাতকে ভিজিয়ে নেন, 2 হাত ভিজিয়ে নিয়ে মাথার অগ্রভাগে রাখেন, এখানে রাখে দেন। তারপরে ওয়া ইয়ামুর রহমা এলা কাফাহু বা ইয়মির রহমা আমার থেকে, হ্যাঁ ইমরান, ও ইয়মির রহমা এলা কাফাহু, তারপরে এই 2 হাতকে নিয়ে যাবে মাথার শেষ ভাগ পর্যন্ত। কাফা বলা হয় ওই গোস্ত নরম জায়গাটাকে যেখানে গিয়ে চুল গজা শেষ হয়ে যায়, একবারে চুল শেষ, যেখানে চুল গজানো শেষ হয়েছে, এটা হচ্ছে কাফা। এখান পর্যন্ত নিয়ে যাবে। তাহলে পুরো মাথার এখানে নিয়ে গেলেন, শুধু নিয়ে গিয়ে ছেড়ে দিলে হবে না, ধরে থাকেন, ভালো করে শিখেন কি করতে হবে। তারপরে সুম্মা ইয়ারুদ্দুহুমা, তারপরে রিটার্ন নিয়ে আসবে, রদ মানে রিটার্ন করা, একেবারে এখান থেকে ফিরিয়ে নিয়ে আসবে, ইলাল মাওদি, ওই জায়গা পর্যন্ত, আল্লাযী বাদা মিনহু, যেখান থেকে শুরু করেছিল। হ্যাঁ, এবার দেখায়, এইখানে হাতটা ভিজালেন, তারপর রাখলেন, রাখার পরে নিয়ে গেলেন, এখানে নিয়ে যাওয়ার পরে আবার এখানে নিয়ে আসবেন। সবগুলি চুলের উপর হাত ফিরে দিতে হবে না, এটা জরুরি না, আর এটা সম্ভব না। সবগুলি চুলে কেমন আপনি দেখতেও পাচ্ছেন না, সবগুলি চুলের উপর হাতের আঙ্গুল ফিরলো না, হ্যাঁ, কিন্তু পুরো মাথার উপর দিয়ে ফিরিয়ে নিয়ে যেতে হয়, আঙ্গুলগুলিকে পুরো মাথার উপর দিয়ে ফিরিয়ে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। হাযা হুয়াল আফযালু, এটি হচ্ছে সবচেয়ে উত্তম তরিকা মাসার, মানে নিয়ে গেলেন আবার ফিরিয়ে নিয়ে আসলেন, যেই জায়গা থেকে শুরু করে সেখানেই ফিরিয়ে নিয়ে আসলেন, এইভাবে হাদিসের শব্দ এসেছে। ওয়া কাইফা মাসাহা রাস আজজাহু, তবে যে কোনো ভাবে যদি পুরো মাথার মাসা করে নাই তো হয়ে যাবে। তাহলে কেউ যদি শুধু এরকম করে, পুরো মাথার মাসাটা একবার এরকম করলো, হয়ে যাবে, কিন্তু পুরোপুরি উত্তম হইল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে করেছেন, নিয়ে গেছেন, ফিরিয়ে নিয়েছেন। সুম্মা ইউদখিলু ইসবাইহি আস-সাব্বাবাতাইনি ফি খিরকাই উযনাইহি, 2 কানের যে ছিদ্র আছে, 2 কানের ছিদ্রে সাব্বাবা আঙ্গুলকে ঢুকাবে। সাব্বাবা এই আঙ্গুলকে বলা হয়। সাব্বুন মানে কি জানেন? গাল দাওকে আরবিতে কি বলে? সাব্বুন। হ্যাঁ হ্যাঁ, ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলছেন যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে, পূজা করে, ওদেরকে গাল দিও না, ওদের দেবদেবীকে গাল দিও না। সব হ্যাঁ, ফায়াসুব্বুল্লাহ, না হলে তারা কি করবে? আল্লাহকে গাল দেবে। তোমরা তাদের দেবদেবীকে যদি গালি দাও, হ্যাঁ, তাহলে ওরা কি করবে? অজ্ঞতার কারণে ওদের আল্লাহকে গাল দেবো। হ্যাঁ, আমাদের দেবদেবী গাল দিচ্ছে, ওরা যার ইবাদত করে তাকে গাল দেবো, তো আল্লাহকে গাল দিবে না, দিবে না। তো রিয়াকশনে যদি দেখা যায় ক্ষতি হচ্ছে, অথচ মাবুদ হচ্ছে বাতিল মাবুদ, বাতিল উপাস্য, তারপর গাল দেওয়া যাবে না, ইসলাম নিষেধ করছে। অনেক সময় ঝগড়া করতে গিয়ে, হ্যাঁ, একজন অন্যায় কাজ করেছে, সেজন্য আপনি গাল দিচ্ছেন, ওর রিয়াকশনে ওর বাপ তুলে গাল দিয়েছেন, আপনার বাপ তুলে গাল দিয়েছে, বলছেন যে আমি গাল দিয়েছি কারণ ও গাল খাওয়ার কাজ করেছে, কিন্তু আপনার এই গাল দেওয়ার কারণে আপনার বাপ গাল খেল, মূর্খামি হলো না আপনার? হ্যাঁ, এটা অন্যায় কাজ করলেন আপনি, এই জন্য কঠোরভাবে এসব নিষেধ। এমনি গাল দেওয়া হচ্ছে ফাসেকের কাজ। জি, এই আঙ্গুলকে সাব্বাবা কেন বলা হয়েছে? জাহিলিয়াতের যুগে এই নাম পড়েছে, ইসলাম আসার পূর্বে এই নাম পড়েছে। ইসলাম আসার পরে এর নাম হচ্ছে শাহাদাতের আঙ্গুল। শাহাদাতের আঙ্গুল নাম বদলে গেছে, যদিও আগের নামটা আছে, কিন্তু নাম আসলে ইসলাম আসার পরে পরিবর্তন হয়ে গেছে। শাহাদাতের আঙ্গুল ইসলামে কেন বলা হলো? আশহাদু, আমরা বলি, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ওয়াহদানিয়তের, একত্বের সাক্ষ্য প্রদান করি, সেই জন্য শাহাদাতের আঙ্গুল হয়ে গেছে এর নাম। কিন্তু আরবরা যে নাম রেখেছিল কি জন্য? কাউকে গাল দিতে হলে, ধমকাইতে চমকাইতে হলে, এই বেটা তোকে দেখবো, বলেন না, বলেন না? হ্যাঁ, আমরা বিভিন্ন ভাষায় বলেন, একটা দিয়ে বুঝাইলাম, তাই না? কাউকে যদি বলতে হয় তোকে দেখবো, আমি দেখবো, কি করেন? কোনদিন এটা ঝুঁকিয়েছে? দেখবো দেখবো, কোনদিন দেখেছেন? না, এটাই ঝুঁকান। হ্যাঁ, এই জন্য সাবাবা, গাল দেওয়া, ঝগড়া করা, এটা দিয়া মানুষ করে সাবাবা। ইসলামের নামটা বদলে দেওয়া হয়েছে। জি, 5টি আঙ্গুলের নাম আছে, বাংলা তো আছে, ইংরেজি তো আছে, আরবি তো আছে, বুঝা গেছে? যে এটার নাম হচ্ছে শাহাদাতের আঙ্গুল বা সাবাবার আঙ্গুল। তো
তাহলে এই আঙ্গুলকে, এই দুটো আঙ্গুলকে কোথায় ঢুকাইতে হবে? কানে ঢুকাইতে হবে। ভালো করে শুনে রাখেন, এই ক্ষেত্রে খুব বাড়াবাড়ি আছে আমাদের দেশের মানুষরে। কি করে? হ্যাঁ, এমন ঘোষাঘুষি করে মনে হচ্ছে কানের ভিতরে ছাল চামড়া উঠিয়ে দেবে। এইদিকে 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 যতগুলো জায়গা আছে ওর ময়লা সাফ করে, যদি ধুলোবালি সাফ করে, এরকম করে অনেকে দেখেছি। বাড়াবাড়ি এগুলো, গলু গলু নিষেধ, বাড়াবাড়ি ইয়াকমাল গলু, সাবধান, বাড়াবাড়ি করবে না, শুধু ঢুকিয়ে রাখবেন ব্যাস, আর বেশি কাজ নেই কিছু। ভালো করে শুনে রাখেন। মাসা কোন জায়গায় করতে হবে? কানের বাহির ভাগে। আর দুই কানের ওপর ভাগের মাসে করবে এভাম আঙ্গুল দ্বারা। এভাম কোনটি? বৃদ্ধাঙ্গুলি। এভাম হচ্ছে এটা বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধা, তর্জনী, মধ্যমা আর অনামিকা, কনিষ্ঠা। মাশাআল্লাহ। জি, তো এভাম দ্বারা কোথাকার মাসা করবেন? কানের বাহির ভাগের। ব্যাস, এই যে এটা ঢুকা থাকবে, এটা ঢুকা থাকবে, এই মাসা একবার করবে। মাথার মাসা আর কানের মাসার ক্ষেত্রে একটি বড় ভুল, যেটি বিদআত, সেটা হচ্ছে ঘাড় মাসা করা। এটি একটি বিদআত, কারণ এই মর্মে কোন সহিহ যঈফ হাদিস নেই। জাল কথাটি হচ্ছে মওযু জাল। হ্যাঁ, মাসহুর রাকাবাতে আমানুন মিনাল গিল্লে, জাল কথা। ঘাড় মাসা করলে হ্যাঁ জাহান্নামের যে বেড়ি পরানো হবে জাহান্নামীদেরকে, তাতে থেকে মুক্তি নাকি পেয়ে যাবে। আর এই জাল কথার, এই জালিয়াতির আশাতে হ্যাঁ কি করে? ঘাড় মাসার বিদাত করে আমাদের এক শ্রেণীর ভাইরা। এই বিদাত করবেন না, যাদের অভ্যাস আছে এটা ছেড়ে দেন, না হলে এভাবে নবীর তরিকা ভিন্ন উজু করে, বিদাতি তরিকা উজু করে উজু হবে না। অতঃপর দুই পা ধৌত করে মাল কাবাইন, টাকনা সহ। যেমন ওখানে কোনই সহ দিয়েছেন, হ্যাঁ, এলা অর্থ মা, এখানেও মাল কাবাইন। কাব কোনটাকে বললে? গত সপ্তাহে বলেছিলাম, কাবের শাব্দিক অর্থ হচ্ছে উঁচা জায়গা। এই জন্য কাবাকে কি বলা হয়? উঁচা ঘর। ওই রকম উঁচা ঘর মক্কায় ছিল না, ছোট ছোট কোন রকম করে ঘর তৈরি করে মানুষ বাস করত। তুলনামূলক হ্যাঁ আরব দেশে কাবা ঘরটা কি ছিল? বেশ উঁচা করে। দেখেন এখন ওই রকম উঁচা আছে যেরকম উঁচা সেই কালে ছিল। যদিও এখন মূল্যবান, হ্যাঁ, তাতে কিছু লাগানো হয়েছে, সেটা আলাদা কথা, কিন্তু কাবা অতটাই উঁচা যতটা উঁচা ওই কালে ছিল। সবচেয়ে উঁচা ঘর ছিল কাবা। তো কাব বলা হয় ওই দুটো হাড্ডি কি আলাজমান আন্নাতে আনে, যেই দুটো উঁচু হয়ে আছে, ফি আসফালি সাকি, মানুষের পায়ের, হ্যাঁ, যে পিণ্ডলি রয়েছে পায়ের গোছার নিচের দিকে, এই সাইডে উঁচা আছে একটা হাড্ডি, আর এই সাইডে হ্যাঁ বাহির দিকে একটা, আর ভিতর দিকে প্রত্যেক পায়ে দুটো করে কাব আছে। এই জন্য আল্লাহ কাবাইন দ্বিবচন বলেছেন, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। এখান থেকে উজুর তরিকা হয়ে গেল বর্ণনা করা। যদি কোনো কথা কারো জানার থাকে তো বক্তব্যের শেষখানে জিজ্ঞেস করবেন। আচ্ছা, কারো যদি হাত কাটা আছে, পা কাটা আছে, পা ধুইতে হবে কিনা? উজুতে কি করতে হবে? পা ধুইতে হবে। হাত ধুইতে হবে না? হাত কাটা আছে কারো, পা কাটা আছে, বা জন্মসূত্রে তার হাত নেই, পা নেই, তো কি করবে? এই মশলা শুনে আমার কারণ মাকতু আলিয়াদ, কারো যদি হাত কাটা থাকে অথবা আবির রিজিল, পা কাটা থাকে, ফাইন ইয়াগসিলু মা বাকিয়া মিনা যিরা, যতটা অবশিষ্ট আছে। ধোয়ার হুকুম আল্লাহ বলেছেন এই পর্যন্ত, তাই না? তাহলে কারো যদি একটু বেঁচে থাকে ওইটুকু ধুবে, কিন্তু কারো যদি এখান থেকে কাটা থাকে তাহলে আর ধোয়াই লাগবে না, ধোয়ার আর কোন ধোয়ার অঙ্গই নাই, শেষ। হ্যাঁ, পা এইরকমই। হ্যাঁ, যদি টাকনার নিচে একটু থাকে তো ওইটুকু ধুইতে হবে তাকে, কিন্তু যদি না থাকে টাকনার উপর তো তার কি করা আছে? কাটা আছে, তাহলে আর ধোয়ার অঙ্গই নেই তার। জি, পায়ের যেটুকু অবশিষ্ট আছে অথবা যেটুকু আছে। কারণ আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো। সূরা তাগাবুন আয়াত নম্বর 16। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী মুসলিম হাদিস, আমি তোমাদেরকে কোনো হুকুম করলে ফাতু মিনহু মাস্তাতাতুম, তোমরা সেটা পালন করো যতটুকু পারো, যথাসাধ্য। কিন্তু ফরজ ওয়াজিবের ক্ষেত্রে নয়। ফরজ ওয়াজিবে যতটুকু পারো নয়, পুরোটাই করতে হবে না। কেউ যদি বলে আমি ফজর নামাজ পড়তে পারি না, 15 রাকাত পড়ছি, ফজরটা পারি না, চলবে নাকি? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সুন্নত মুস্তাহাবের ক্ষেত্রে। তোমাকে কোনো হুকুম যদি করা হয় সেটা সুন্নত হয়, তাহলে যতটা পারো করো। হ্যাঁ, অথবা ফরজ ক্ষেত্রে যেখানে যেখানে ডিসকাউন্ট রয়েছে যতটা পারো করো। যেমন রোজা আল্লাহ ফরজ করেছেন, ঠিক না? কিন্তু ডিসকাউন্ট কি দিয়েছেন? যদি সফরে থাকো তাহলে ছাড়তে পারো, অন্য সময় রাখতে পারো, ঠিক না? অসুস্থ থাকো ছাড়তে পারো,
পরে রাখতে পারো। এখন রোজা অসুস্থ আছি কিন্তু রোজা রাখতে পারছি, অসুবিধা নেই, তা রাখতে পারেন। ফাতুমিন হামাস্তা, যথাসাধ্য আল্লাহকে ভয় করো বা যথাসাধ্য পালন করো। আর যদি দেখেন যে না ভাই আজকে তো আমি রোজা রাখতে পারলাম না অসুস্থতার কারণে, এমন অসুস্থ অথবা সফরের কারণে সেটা কষ্ট হবে, তাহলে আসবেন না। ফাতুমিন হামাস্তা তাতু, কিন্তু এই নয় যে আপনি ফরজের পরিমাণে আমি এতটা পারছি না, আপনার চাইতে কমজোর লোক পারছে। তাহলে প্রত্যেকটি বিষয় শুধু নামাজের ক্ষেত্রে নয়, জাকাতের ক্ষেত্রে একজন কৃপণ বলবে যে শতকরা 2.5 টাকা, 1 লাখ টাকা আছে সেজন্য আমি 2,500 এটা আমি পারছি না। আর একজন বলবে আমি 10,000 দিতে পারি, 1 লাখ টাকায় 10,000 দিতে পারবো আলহামদুলিল্লাহ। তুমি 10,000 দিতে পারো, আপনি 2,500 কি করে পারবেন না? তাহলে চলবে কি যুক্তি? না, ওইটা চলবে না, ফরজের ক্ষেত্রে চলবে না। জি হ্যাঁ, আমি ফজর করতে পারছি না বা আমি নাইট ডিউটি করে আসি আর তারপরে সুই জোহর পড়তে পারছি না, অনেকে এইরকম যারা নামাজের পরোয়া করে না, ইচ্ছা মতো নামাজ পড়ে না, এভাবে চলবে না। ফায়দা গাসালা বাকিয়াতাল মাফরুজ ফাকাদ আতা বিমা ইসতাতা, যেই অঙ্গগুলি বাকি থাকলো আর ফরজ সেগুলি যদি ধুয়ে নেয় তাহলে সে যথাসাধ্য দিন পালন করলো, যথাসাধ্য সে উযু করলো, তার যতটা ক্ষমতা আছে করলো, তার পাই নাই তো করবে। ওপরে বর্ণিত নিয়ম মোতাবেক উযু সেরে এই দোয়া বলবে কি, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, মিনাল আদিয়া ফি হাযিল হাল, এই অবস্থায় দোয়া। আর তা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই একটি কালিমা শাহাদাত, আর সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুটো একটু আগে বললাম, আবার যেহেতু ওযুর নিয়ম বর্ণনা করেছেন সেজন্য লেখক রিপিট করলেন, তো দুইবার রিপিট হয়ে গেল। তার সাথে একটু আগে বললাম আরেকটি দোয়া, সেটা সম্পর্কে ইখতিলাফ রয়েছে, একদল যেহেতু জয়ীফ বলেছেন আর লেখকের কাছে সেটা হয়তো জয়ীফ সাব্যস্ত, সেজন্য তিনি উল্লেখ করেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। উযুর ফরজগুলি আজকে সেরে দিই। উযুর ফরজ হচ্ছে 6টি, উযুর ফরজ হচ্ছে 6টি, ভালো করে শুনে রাখেন। উযুর ফরজ 4টি নয়, বরং 4টির সাথে আরো 2টি মিলাতে হবে, ভালো করে আজকে জেনে নেন, যারা জানেন না আর যারা জানেন আবার একটু রিভাইজ হয়ে যাবে। উযুর ফরজ বা উযুর রুকুন, ফরজ কোনগুলি? যেগুলি উযুর রুকুন, পিলার, উযুর মধ্যে কিছু খুঁটি আছে, জরুরি বিষয় রয়েছে। ওয়াহি আরকান, ও সেগুলি হচ্ছে আরকানুল উযু। প্রথম হচ্ছে গাসলুল ওয়াজহি, চেহারা ধোয়া। চেহারা কোনটাকে বলা হয়? মুখমণ্ডল। এই চেহারা যখন বলবেন, চেহারার একটা হচ্ছে এই মুখগহ্বর, চেহারার ভিতরে আছে, মুখের ভিতরে, সুতরাং ফাম ভিতরে কুলি করাটা ওর মধ্যে শামিল, কুলিও করতে হবে, কুলি করাও এই জন্য ফরজ বা ওয়াজিব। এটা হচ্ছে সঠিক মত, যদি ইখতিলাফ রয়েছে। এইরকমই চেহারার ভিতরে আছে এই নাকটা, তো নাকের ওপর ভাগ যেমন ধরবেন তেমন নাকের ভিতরেও যতটা পানি পৌঁছানো যায় কি করতে হবে, পৌঁছাতে, এইটাও ওয়াজিব সঠিক মতে, আর লেখকও সেটাকে প্রাধান্য দিয়েছেন। সুতরাং নাকে পানি দেওয়ার ক্ষেত্রে, কুলির ক্ষেত্রে অবহেলা করবেন না। কিছু ফুকাহারা যদিও সুন্নাত বলেছেন, কিন্তু সেটা শক্তিশালী মত নয়। আর এটি হচ্ছে আপনার সতর্কতা, কারণ একটা সুন্নত কাজ যদি জরুরি মনে করে করেন তো গুনাহগার হবেন না, ঠিক না? ধরে নেন সুন্নত, কিন্তু জরুরি মনে করে যদি করেন তো গুনাহগার হবেন না। আর যদি ফরজ কাজকে সুন্নত বলে অবহেলা করে কখনো ছেড়ে দেন তাহলে উযুটাই হলো না, গুনাহগার শুধু না, উযু হবে না। মুখমন্ডলটা উপর থেকে ধুয়ে নিলেন, ভিতরটা কুলি, মুখ গহ্বর মানে মুখের ভিতরে পানি পৌঁছাইলেন না, নাকের ভিতরে পানি মোটেই পৌঁছাইলেন না, শুধু ওপরে পানি বইয়ে নিলেন। আর সত্যি যদি এই মাসলাই শক্তিশালী, সেটাই ঠিক হয় আল্লাহ পাকের কাছে, তাহলে আল্লাহ বলবেন যে তোর তো উযু হয়নি, কারণ তুই নাকের ভিতরে পানি ঢুকাইসনি, শুকনো থেকেছে, মুখের ভিতরে পানি ঢুকাইসনি, সুতরাং সেটাও শুকনো থেকেছে, হবে কিনা? এটা হচ্ছে সতর্কতা। দিন ইসলামের ক্ষেত্রে সব সময় আপনার হেফাজত করবেন। দুনিয়ার ক্ষেত্রে আমরা হেফাজত করি, একটা ব্যবসা করতে যাচ্ছেন, লাভ হইতে পারে, লস হইতে পারে, কিন্তু লসের সম্ভাবনা খুব বেশি, যাই না কখনো। হ্যাঁ ভাই, অমুকের কাছে আমি রিলিজ হইতে চাইছি, কফিল বদলাইতে চাইছি, 1-2 জন বলছে না কফিল ভালো, কিন্তু অনেকে বলছে না কফিল খুব খারাপ। ভালো কফিল হয়েও যদি আমি না ধরি, কোন অসুবিধা আছে কি? নতুন যখন কফিলই চেঞ্জ করতে যাব, কেউ বলছে যে ভালো, কেউ বলছে মন্দ, তো যদি ভালো কফিল হয় আর যদি নাও নি, আর অন্য একটা এমন খুঁজলাম যাকে সবাই ভালো বলে, ঠিক কিনা? কিন্তু যেই লোকটি সম্পর্কে কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ, যদি ফেসে যায়, ওই ক্ষেত্রে তো ভালো চালাক আমরা নারী, অনেকে বলছে যে এই কফিল ভালো না, কিন্তু সুতরাং আমি ফাঁসতে যাব না, ঠিক না? দুনিয়ার ক্ষেত্রে যেমন চালাক, দিনের ক্ষেত্রে ওর চাইতে বেশি চালাক হইতে হবে।
ফমান গাসাল ওয়াজহাহু, সুতরাং যেই ব্যক্তি চেহারা ধুইল, তারাকাল মাযমাযা, কুল্লি করা ছেড়ে দিল, ওয়াস্তিনশাক, নাকে পানি দেওয়া ছেড়ে দিল, অথবা দুইয়ের এক ছেড়ে দিল, লাম ইয়াসিহা ওযুহু, তার ওযু হবে না। মালিক রাসূলুল্লাহ বলছেন লিআন্নাল ফাম, কারণ মুখ গহ্বর, মুখের ভিতরটা, ওয়াল আনফা, নাকটা, এটা হচ্ছে নাকের ভিতর, মিনাল ওয়াজহি, চেহারার অন্তর্ভুক্ত, সুতরাং মুখের ভিতরে পানি পৌঁছাইতে হবে আর নাকের ভিতরেও পানি পৌঁছাতে হবে। কারণ মহান আল্লাহ বলেছেন ফাগসিলু ওযুহাকুম, তোমাদের চেহারাগুলিকে কি করো, ধৌত করো, আর চেহারার মধ্যে মুখের ভিতরটাও শামিল, নাকের ভিতরটাও শামিল। ফামারা বিগাসিল ওয়াজহি কুল্লিহি, সুতরাং আল্লাহ বলেছেন চেহারা পুরোটাই ধুইতে হবে। ফামান তারাকা শাইআম মিনহু, তার কিছু যদি ছেড়ে দেয় তাহলে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা পালন করলো না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই যখনই ওযু করেছেন, কুলিও করেছেন, নাকে পানিও দিয়েছেন এবং এর নির্দেশও দিয়েছেন। ওয়ালাম ইউনকাল আনহু, কখনো একটি ওযু জীবনে করেননি তাতে আন্নাহু তারাকা, যে ওযু করেছেন আর কুলি করেননি আর নাকে পানি দেননি, এইরকম কোন ওযু করেননি রাসূলুল্লাহ। যখন সর্বদাই হেফাজতের সাথে আপনি কুলি করেছেন আর নাকে পানি দিয়েছেন তাহলে এটা ওয়াজিব, ফরজ কাজ। দ্বিতীয় রুকুন হচ্ছে বা ফরজ হচ্ছে উজুর গাসলুল ইয়াদাইন মাল মিরফাকাইন, দুই হাত কনুই সহ এখান পর্যন্ত ধোয়া। জি, আল্লাহ বলেন ওয়াইদিয়াকুম আল মারাফিক, তোমাদের হাতগুলি ধৌত করো কনুই সহ, সূরা মায়েদার আয়াত নম্বর 6 এর অংশ। এলাল মারাফিক মানে গত সপ্তাহে বলেছিলাম, এলা মানে মা, শহীদ সাথে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, গাসালা ইয়াদাইহি, রাসূলুল্লাহ দুই হাত ধৌত করলেন, হাত্তা আশরাফিল আযদে, এত দূর পর্যন্ত যে তিনি বাহু পর্যন্ত পৌঁছে গেলেন। এদিক থেকে ধুইতে গিয়ে, আযদ হচ্ছে একটু আগে বললাম মানে বাহু পর্যন্ত পৌঁছে গেলেন, তাহলে কনুই সহ ধৌত করতে হবে। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের, যেটা প্রমাণ করে যে কনুয়ের এই হাড্ডি ধোয়ার অন্তর্ভুক্ত। তৃতীয় ফরজ হচ্ছে মাসহুর রাসে কুল্লিহি, পুরো মাথার মাসহ করা, পুরো মাথার মাসারি অন্তর্ভুক্ত হচ্ছে অমিনহু উজনান, দুটো কান, সুতরাং দুই কানের মাসা করাও ওই রকমই ফরজ যেমন মাথার মাসা করা ফরজ। কানের মাসা সুন্নাত তাহলে বলবেন না, অনেকে এরকম করে, কারণ কানটা হচ্ছে মাথার অন্তর্ভুক্ত, মাথা যখন ফরজ তখন কানেও ফরজ, কানও ছাড়বেন না। তবে কানের জন্য আলাদা করে পানি নেবেন না, যেমন অনেকে আমাদের দেশে করে থাকে। ওয়ালি ফিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম রয়েছে যে তিনি কানের মাসা সর্বদাই করেছেন মাথার সাথে। ওয়ালাম ইউনকাল আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কখনো বর্ণিত হয়নি যে তিনি মাথার কিছু অংশ মাসে করেছেন, কিছু ছেড়েছেন, এরকম কখনো করেননি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আব্দুল্লাহ বিন যায়েদ থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, আল উযনানু মিনার রাস, দুটো কান মাথারই অন্তর্ভুক্ত, দুটো কান মাথারই অন্তর্ভুক্ত। যখন আল্লাহ ফামসাহু বিরউসিকুম ওয়ামসাহু বিরউসিকুম, তোমার মাথা মাসে করো বলেছেন, তার মানে কানেরও মাসে করতে হবে মাথার পরে। রাওয়াহু ইবনে মাজাহ, হাদিস ইবনে মাজাহ রয়েছে, দারাকুতনি রয়েছে, অন্যান্যরা বর্ণনা করেছেন। ফালা ইউজিউ মাসহু বাযির রাস, সুতরাং মাথার কিছু অংশ মাসে করা, একটু এরকম করলেন 4 ভাগের 1 ভাগ, অথবা এদিক থেকে একটু আর এদিক থেকে একটু, যেমন ঘাড় মাসা করা, আর যারা বিরাট করে তারা ওইরকম করে, এদিক থেকে একটু এদিক থেকে একটু, এটাও ঠিক নয়, হবে না। আর রাবে, চতুর্থ ফরজ হচ্ছে গাসলু রিজলাইন মাল কাবাইন, দুই পা ধুইতে হবে টাকনা সহ, কারণ আল্লাহ পাক বলেছেন ও আর জোলাক মিনাল কাবে, তোমাদের পাগুলিকে ধৌত করো দুই টাকনা সহ। এখানেও এলা মানে মায়ের অর্থে রয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উযুর বিবরণে হাদিসগুলি বর্ণিত সবগুলিতে টাকনা সহ ধোয়া বর্ণিত হয়েছে। ফাইন্নাহা তাদুল্লু আলা দুখুলিল কাবাইন, হাদিসগুলি প্রমাণ করে যে এই টাকনা ধোয়ার অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে গাসালা রিজলাইনি হাত্তা আশরাফিস সাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পা ধুইলেন, এমন কি দুই পা ধুতে গিয়ে হাতের না পায়ের, এটাকে কি বলেন আপনারা, নলা, নলা, কেউ কেউ বাঁশি বলে, জি, তো নলায় পৌঁছে গেলে সাক, জি, পিন্ডুলিও বলে এটাকে, জি হ্যাঁ, যে যেটা বুঝেন, এক এক অঞ্চলে এক এক ভাষা আছে, সুতরাং ভাষার ক্ষেত্রে অনেকে এটা ভুল হইল, আপনার অঞ্চলে ভুল, আমার অঞ্চলে ভুল না, এরকম আছে না। অনেক শব্দ আরব দেশের, মক্কা মদিনায় বলা হয়, এখানে বলা হয়, জি, মক্কা মদিনায় বলা হয়, এখানে বলা হয় না, এরকম আছে। এখানে দারিসা বলে এলাকায়, মক্কা মদিনায় দারিসা বুঝবেই না, দারিসা মানে জানালা, এটা ফার্সি শব্দ। দারিচা ছোট ফার্সি যখন পড়ি, মানে প্রাথমিক দিকে আমরা মাদ্রাসায়, দারিচা হচ্ছে ফার্সি শব্দ। এই এলাকাটা যেহেতু ওই ইরাকের পাশাপাশি, আর ইরাকের ভাষা ফার্সি ভাষা ছিল প্রথম যুগে, আর ওদের সাথে একটু চলাফেরাও, বর্ডারে থাকলে চলাফেরা থাকে, পাশাপাশি লোকের ভাষা একই রকম হয়। যেমন চিটাগাংয়ের লোকের ভাষা বার্মাদের মতো, রাজশাহীর লোকদের ভাষা মালদা মুর্শিদাবাদের মতো,
বোঝা গেছে? কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়ার ভাষা হচ্ছে আপনার আগরতলার মতো, বোঝা গেছে? আমি ম্যাপ বুঝি আর আপনাদের কিছু বুঝেন না, কলকাতা কলকাতা 18টা ডিস্ট্রিক্ট সব দিলেন কলকাতা বানিয়ে। তো কথা হচ্ছে যে কি বলছিলাম, ফিরে আসি আলোচনার দিকে। হ্যাঁ, পায়ের নলা পর্যন্ত, জি পায়ের নলা পর্যন্ত, নলা পর্যন্ত মানে নলা সহ নয়, হ্যাঁ টাকনার ওপরে উঠে আসবেন, নলাতে ঢুকে পড়বেন আর কি। হাদিস সহিহ মুসলিমের 5 নম্বরে 4টা তো আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছেন, ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 4টা হলো না? 4টা তো নাম চলে আসলো। হাত না চেহারা প্রথম, তারপরে হাত, তারপরে মাথার মাসা আর পা, 4টা আসলো। 5 নম্বরটাও কোরআনই আছে। তেমন করে আল্লাহ কোন সিরিয়ালে বলেছেন? আগে বলেছেন চেহারা, তারপরে কি বলেছেন? হাত, তারপরে বলেছেন মাথা, তারপরে পা। যেইভাবে আল্লাহ বলেছে ওইভাবে করা ফরজ। তো কোরআন আসলো না? আসলো না? হ্যাঁ, যদি এই তরতিব ফরজ না হইতো, কেউ আগে পা ধুইল, তারপরে মাথার মাসা করলো, আর তারপরে হাত ধুইল, শেষখানে মুখটা ধুয়ে ফ্রেশ উঠে গেল, উজু হবে? উজু হবে না, কারণ কোরআনের তরতিবের খেলা। কোরআনে যে সিরিয়াল আছে সেই সিরিয়ালে উজু করলো না, হবে না। জীবনে ওই এক উজু এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, বোঝা গেছে না? এই জন্য তরতিব পর্যায়ক্রমে যেইভাবে আল্লাহ বয়ান করেছে এইভাবে করতে হবে। এই মর্মে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, ইবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, যেখান থেকে আল্লাহ শুরু করেছেন ওখান থেকে শুরু করো, বা আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, যেখান থেকে আল্লাহ শুরু করেছে সেখান থেকে আমি শুরু করব। হাদিসটাকে দুইবার পড়া হয়েছে। তখন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফাতে গিয়ে সাই শুরু করলেন, কোনখান থেকে শুরু করলেন? সাফাতে। বাড়ি আপনার মারওয়ার দিকে, নবী সাল্লাল্লাহু বাড়ি মারওয়ার দিকে ছিল। হ্যাঁ, বাবু সাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়ি ছিল মারওয়ার দিকে ছিল। উল্টো গেলেন নিজের বাড়ির দিকে। সবারই বাড়ির দিকে টান থাকে না? আরে গরু ছাগলের বাড়ির দিকে টান থাকে, আপনারা জানেন কি জানেন না? গরুর গাড়ি দেখো, আমরা চড়ে বিয়েতে বরযাত্রী গিয়েছি, যাওয়ার পথে যখন যাচ্ছে সকালবেলা তখন গাড়ি টানে না, আর বিকেল বেলা যখন টান দেয়, যখন খেয়ে দেয় গরু, তখন আর কিছু বলতে হয় না, কারণ মালিকের বাড়ির দিকে টান দিচ্ছ, বোঝা গেছে না? তো সবারই টান বাড়ির দিকে আছে না নেই? আপনাদের প্রত্যেকের আপন আপন ডিস্ট্রিক্ট, আপন আপন গ্রামের দিকে একটা টান আছে। এটা হচ্ছে প্রাকৃতিক বিষয়, মহাব্বত তাবি, প্রাকৃতিক ভালোবাসা। এমনকি পশু পাখিরও আছে, আছে নাই? হ্যাঁ হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারওয়া ছেড়ে সাফা দিয়ে শুরু করলেন কেন? হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সাফা এবং মারওয়া আল্লাহ নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। আল্লাহ আগে সাফা বলেছেন। এখন যদি কেউ গিয়ে সবগুলি হোটেল দাম্মাওয়ালাদের এইদিকে গাছদার দিকে থাকে, বা স্বামী এইদিকে মোয়াল্লার দিকে থাকে, মারওয়ার দিকে, ঠিক কিনা? এই দিক থেকে গিয়ে এত দূর ঘুরতে যাবো, এখান থেকে শুরু করে দিই, হবে? হবে কি না? মোটেই হবে না, মোটেই হবে না। ঠিক তেমনি উজুতে যেই তরতিবে আল্লাহ বলেছে ওই তরতিবে আপনাকে উজু করতে হবে। এবার বোঝা গেছে? তাহলে আমাদের সমাজে যে ফিকহ কিতাবে 4টা ফরজ বলা হয়েছে, ভুল কথা। এই 5 নম্বর ফরজটা স্পষ্ট। হ্যাঁ, যে তরতিবে, যেই তরতিবে রাসূলুল্লাহ উজু করেছে ওই তরতিবে আপনাকে উজু করতে হবে, এবং যেই তরতিবে কোরআনে বলা হয়েছে সেই তরতিবে উজু করতে হবে। 5 নম্বর হচ্ছে তারতিব, পর্যায়ক্রম। প্রথম চেহারা ধুইতে হবে, তারপরে 2 হাত ধুইতে হবে, তারপরে মাথার মাসা করে, তারপরে 2 পা ধুইতে হবে। যদি আরেকটা যুক্তি শুনে, যুক্তিগুলি মনে রাখলে আপনার কাজে আসবে। সেটা হচ্ছে যে যদি এই তরতিব পর্যায়ক্রমে উজু করা ফরজ রুকুন না হইতো, তাহলে ধোয়ার অঙ্গগুলি একসাথে বয়ান করে দিতেন, আর মাসে করা একটা আছে ওইটাকে আলাদা বয়ান করতেন, ঠিক না? মাঝখানে 3 নম্বরে কেন বয়ান করলেন? আল্লাহ বলতেন ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়ামসাহু বিরুউসিকুম, এরকম বলতেন, বুঝছেন? 3 নম্বরে কেন মাসা ঢুকালেন? অথচ পাও ধুইতে হচ্ছে, হাত আর মুখ ধুইতে হচ্ছে। হাত মুখ দুটো বলার পরে মাসা শুরু করে দিয়ে আল্লাহ বয়ান করা, তারপরে বলছেন ওয়া আরজুলাকুম, পা কেন? তার মানে যেইভাবে আমি বয়ান করেছি ওইভাবে করতে হবে। 3 নম্বরে বয়ান করেছি কি মাসা, 3 নম্বরে মাসা করতে হবে, তারপরে পা ধুইতে হবে। পা ধোয়া আর আগে মাসা করতে হবে। হ্যাঁ, মাসা পরে করলে চলবে না, যে পাটা ধুয়ে নি তারপরে শেষখানে মাসা টাসা করে উঠে যাবো, চলবে না, হবে না। জি।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি এর আগে তরজমা হয়ে গেছে, যে আয়াতটি এখানে নিয়ে এসেছেন, ফাইদখালুল মামসুহি বাইনাল মাগসুলাত, ওই যুক্তিটা বলছেন যে ধৌত করার অঙ্গগুলি, যেই অঙ্গগুলি ধৌত করা আল্লাহ হুকুম দিয়েছে সেগুলির মাঝখানে মাসেহ করার অঙ্গ যেটি রয়েছে, অর্থাৎ মাথা আর কান, এটাকে আল্লাহ যে বর্ণনা করেছেন, এটা কি প্রমাণ করে? ইয়াদুল্লু আলা ইশতিরাতি তারতিবে, প্রমাণ করে যে তরতিব হচ্ছে শর্ত, পর্যায়ক্রমে ওযু করা হচ্ছে শর্ত, ফরজ। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্তাবাল ওযু আলা হাযিল কাইফিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর সিরিয়াল এইভাবেই দিয়েছেন, এই নিয়মে দিয়েছেন। ওয়ালাম ইয়াসবুত আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জীবনেও একটি ওযু প্রমাণিত নয় আন্নাহু আখাল্লা বিহাযিল কাইফিয়া, এর ব্যতিক্রম কোন অন্য রকম ওযু করেছেন। জি, 6 নম্বর তাহলে কি থাকলো? 5টা তো হইল। 6 নম্বর একদল আছেন 4টা থেকে উঠেছে 5টা পর্যন্ত বলেছেন, 6 বলেননি তারা, একটা মত এটাও আছে। জি, কিন্তু সঠিক হচ্ছে না। 6 নম্বর আরেকটা ফরজ আছে ওযুর, সেটা হচ্ছে যে ওযুর যে অঙ্গগুলি ধোয়া এবং মাসে করা রয়েছে এগুলির মাঝখানে যেন বেশি গ্যাপ না পড়ে যায়, হ্যাঁ, ব্যবধান না হয়ে যায়। কতটা ব্যবধান চলবে? 1-2 মিনিটের ব্যবধান, যাতে আগের অঙ্গটি শুকিয়ে না যায়। কিন্তু এতটা ব্যবধান দিলেন 2 অঙ্গের মাঝখানে যে আগের অঙ্গ ধোয়ার পরে পরের অঙ্গতে আসার মাঝখানে কি করতে লাগে না, আগের গুলো সব শুকিয়ে গেছে, 5 মিনিট 10 মিনিট হয়ে গেছে, তাহলে উযু হবে না, আবার নতুন করে শুরু করতে হবে। এটাকে আরবি ভাষায় মাওয়ালাত বলে। মাওয়ালাত পরস্পরতা বজায় রাখা, এটা হচ্ছে পর্যায়ক্রমে করা তরতিব সিরিয়াল, আর এটা হচ্ছে পরস্পরতা বজায় রাখা মাওয়ালাত। ওয়ালা ইউআলি, মাওয়ালাত মানে হচ্ছে পরস্পরতা। সেটা কেমন? ওয়াহিয়া আন ইয়াকুনা গাসলুল আযাইল মাযকুরাত মুতাওয়ালিয়ান, এই উল্লেখিত অঙ্গগুলি ধৌত করার মাসে করা পরস্পর হবে এমন ভাবে, বিহাইসু লা ইয়াফসিলু বাইনা গাসলি উযুইন ওয়াল উযু আল্লাযী ক্বাবলাহু বিফাসিলিন তাওয়িলিন উরফান, যে অঙ্গটি ধুইছে আর তার আগে যে অঙ্গটি ধুয়েছে তার মাঝখানে যেন লম্বা সময় যেন বিরতি না দিয়ে দেয়। বাল ইউতাবিউ গাসলাল আযা, বরং পরস্পর কি করে যাবে? অঙ্গগুলি ধুয়ে যাবে আর মাসা করে যাবে, এইভাবে করতে হবে। উদাহরণ দিয়ে একটি, শেষ হতে যাচ্ছে। ওযু আজকাল ব্যস্ততার জিন্দেগি, মোবাইল এক বড় ফিতনা, তাই না? আপনাদের হয় কি না হয়, যার বেশি কল আসে তাকে জিজ্ঞেস করিয়েন, বাথরুমেও আরাম দেয় না সাইলেন্ট না করলে, হ্যাঁ, দুটো শান্তিতে খেতেও পাওয়া যায় না, কথা বলছে সাইলেন্ট না করলে। জি, তো উযুর সময়ও আরাম পাওয়া যায় না, আর উযুর সময় একটু কেটে দিলাম তখন আবার শুরু করেছে। আর কিছু লোক আছে কেটে দিলে, কেন কাটলেন আপনি, আবার করবে। আচ্ছা, যেই লোক একবার কেটে দেওয়ার পরে আবার টেলিফোন করেছে, সেই লোকটি সামনে থাকলে ওর আচরণটা কি? ওই মোবাইল থেকে এটা তর্জমা করেন, আমি তর্জমা করি, ভাই আমি কথা বলতে পারবো না, না কথা বলবো, তাই না? তর্জমা করেন এটা। একবার কেটে দিল মানে আপনার সাথে কথা বলতে চাই না, যে কোনো কারণে, সে ব্যস্ত হোক, এমার্জেন্সি হোক, কথা বলতে চাই না, আবার দিলেন কল। নামাজের মধ্যে এরকম করে, যদি কেউ ভুলে যান নামাজে মোবাইল সাইলেন্ট করতে, আর দেখেন এক শ্রেণীর মূর্খরা কি কাজ করে দেশ বিদেশ থেকে। তো বিশেষ করে বেনামাজি হলে তোর খবরই নেই যখন নামাজ চলছে, ও তো খবরই রাখে না, নিজের শহরের হইলেও, তাই না? তো এই যে মোবাইল কেটে দিলেন, কল আসছিল কেটে দিলেন, তারপর আবার কল করছে, তার মানে কি? ওই লোকটা সামনে থাকলে বলছে, ভাই আমি কথা বলতে পারছি না, ব্যস্ত আছি। বলছে, না না শুনবো না, কথা বলবো, ঠিক কিনা? এটা কত বড় মূর্খতা, ভাই কথা বলতে চাই না, আপনার সাথে ব্যস্ত আছে। তবে এই পর, হ্যাঁ বুঝাচ্ছিলাম যে মোবাইল চলে আসলে আর উঠিয়ে নিলেন, উঠিয়ে নেওয়ার পরে কথা বলতে বলতে ছাড়ছেই না। ওইদিকে অর্ধেক ধোয়া হয়েছিল, হাত মুখ একটু ধোয়া হয়েছিল, মাথার মাসার পা ধোয়া বাকি, আর ওই সময় টেলিফোন ধরে গেল 10 মিনিট পরে দেখুন সব শুকিয়ে গেছে। বুঝতে হবে না? হবে না, কারণ আবার শুরু করে। তবে এই পরস্পরতা কখনো কখনো মাফ, আল্লাহ ডিসকাউন্ট দিচ্ছেন, ছাড়। জি, কি অফার? অতাসকুতুল মাওয়ালাত বিল উযরি, কোন ওজর, শরীয়তি ওজর যদি থাকে তো পরস্পরতা কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে, আপনার কান থেকে নেমে যাবে। তাসকুতু মানে কামা, যেমন লাউ ইহতাজা ইলা ইজালাতি মা ইয়ামনা উসুলাল মাই ইলা বাশারাতে, ধুইছিলেন, ধুইতে ধুইতে দেখলেন হঠাৎ করে চেহারা ধোয়া হয়ে গেছে, আর হাত ধুছিলেন, ধুইতে ধুইতে দেখছে আরে হাতে তো এখানে করে পেন লেগে আছে, কারণ এই পেনটা উঠেতে উঠেতে এদিকে মুখ শুকিয়ে গেছে, চেহারা যে ধুয়েছিলেন শুকিয়ে গেছে, তো 5-10 মিনিট লেগেই গেল আপনার পেন উঠাইতে।
আবার শুরু করবেন নাকি শুরু থেকে? না, এটা ওজোর, কারণ আপনি উজুরই কাজ করে যাচ্ছেন। উজুর বাইরের কাজ আর উজুর কাজে পার্থক্য আছে। এটা হচ্ছে কিসের কাজ? ওজুরই কাজ। উজুর গরজে আপনি এই প্যান্টটা উঠাচ্ছেন, তাই না? আর মোবাইল ধরেছেন, ওটা উজুর কাজে না। হ্যাঁ, জি হ্যাঁ, এইরকমই আপনার কফিলের অর্ডার চলে আসলো, উজু অর্ধেক হয়েছে, তাল আব্দুল্লাহ তাল, মোহাম্মদ তাল। শুনে রাখেন, কাউকে ডাকলে, অপরিচিত লোকে ডাকলে আব্দুল্লাহ বলে ডাকতে, মোহাম্মদ বলে ডাকা জায়েজ নাই। ভালো করে শুনে রাখেন, কারণ মোহাম্মদ এর হচ্ছে আরবরা এই ভুলটা করে, অনেকে অশিক্ষিতরা বা ইসলাম যারা ভালো করে বুঝে না গভীর ভাবে। মোহাম্মদ মানে কি? মোহাম্মদ মানে কি? প্রশংসিত। মোহাম্মদ মানে প্রশংসিত। তো একটা কাফির কি, আল্লাহর দুশ্মনকে মোহাম্মদ তাল মানে প্রশংসিত, এসো বলা ঠিক না ভুল? ও প্রশংসিত না মোজাম্মাম, নিন্দিত, ধিকৃত? কথা বোঝা গেছে? সেটা মোহাম্মদ বলা যায় না, তবে আব্দুল্লাহ বলা যাবে। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, সে আল্লাহর বান্দা হয়, অনুগত বান্দা হইতে পারে, অবাধ্য বান্দা হইতে পারে। আল্লাহ কাফেরকেও বান্দা বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, গুনাহগারকে আল্লাহ বান্দা বলেছেন, সৎকেও আল্লাহ বান্দা বলেছেন, আর অসৎকেও আল্লাহ বান্দা বলেছেন। সুতরাং কাউকে না চিনলে কি বলবেন? আব্দুল্লাহ বলেন, অসুবিধা নেই। আব্দুল্লাহ বলেন, অসুবিধা নেই, কিন্তু মোহাম্মদ বলে ডাকবেন, এটা ঠিক নয়। তো ওজোর থাকলে পরস্পরতা মাফ হয়ে যাবে। যেমন পানি এক জায়গাতে পৌঁছাইতে হবে, আর দেখছেন যে বাধা, চামড়ার উপরে কিছু লেগে আছে, ওটা উঠাতে উঠে দেরি হয়ে গেল। আবি তাজা এলাস জিয়াদাত মাইন, অথবা উজু করতে করতে পানি শেষ হয়ে গেছে। নলে বিশেষ করে পানি যখন ঘটি টেনে করবেন বাটিতে বা কিছুতে, তখন তো বুঝতে পারছেন যে কতটা পানি আমার লাগবে উজুতে, কিন্তু নলে ভাবছেন যে উজু হয়ে যাবে, আবার শুরু করেছেন, হাত মুখ ধোয়া হয়েছে, হ্যাঁ, আর ওই সময় নলে পানি শেষ হয়ে গেল। নলে পানি শেষ হয়ে গেল। এই নল থেকে আর এক নলের লাইন লাগালেন, তো লাইনের উপর লাইন লেগে আছে, ওইদিকে বাথরুমে কেউ ঢুকে আছে বাসাতে, হ্যাঁ, বাথরুমে ঢুকে আছে হয়তো, ওখানে লাইন লাগিয়ে 5 মিনিট হয়ে গেল, 10 মিনিট লেগে গেল, এদিকে শুকিয়ে গেছে। তাহলে আবার নতুন কাজ শুরু করতে হবে না? আপনি উজু করার জন্য ওখানে লাইন লাগিয়ে আছেন, হ্যাঁ, উজুর কাজেই যেন আপনি এঙ্গেজ। সেই জন্য বলছে যে হয়তো তার পানির প্রয়োজন হয়ে গেল, আর পানি নিতে নিতে বা পানির ব্যবস্থা করতে করতে তার আগের অঙ্গ শুকিয়ে গেছে, ওখানে একটু গ্যাপ পড়ে গেছে, ওতে কোনো অসুবিধা নেই। না হবে জালিকার, এইরকমই যদি কোনো শরীয়তে ওজর হয়। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।